ওকে, হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম আজকের ক্লাসের জন্য। তোমাদের সাথে আমি আছি ফাহিম। সো গত ক্লাসে তোমাদেরকে আমরা ট্রিগোনোমেট্রি পড়াচ্ছিলাম 7.2 এর আমরা ফর্মুলা শিখছি, ঠিক আছে? সো তেমন কোনো প্রবলেম প্র্যাকটিস করা হয় নাই। আজকে শুধুমাত্র প্রবলেম প্র্যাকটিস হবে, নতুন কোনো ফর্মুলা ডেরিভেশন হবে না, শুধুমাত্র প্রবলেম প্র্যাকটিস হবে, ঠিক আছে? সো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাই দাও। আর আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টে জানাও। ওয়ালাইকুম আসসালাম শাহরিন, ওয়ালাইকুম আসসালাম। নাইলা, ওয়ালাইকুম আসসালাম। রূপন্তী, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আপু সরি মাই ব্যাড। ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। সুদীপ্তা, ওকে ফাইন। আদাব। সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, সো আমরা ক্লাস শুরু করি। সো ফার্স্ট অফ অল আমাদের গত ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল, ঠিক আছে? আমাদের একটা হোমওয়ার্ক ছিল, খুবই সিম্পল একটা কোশ্চেন। আমরা দেখতেছি কস কস সাইন সাইন আছে। সো কস কস সাইন সাইন থাকলে কসের ফর্মুলা বসবে। সমস্যাটা হইল এইখানে আইসা যে 29 এবং 28 একদম ঠিক আছে। প্রবলেমটা আমাদের হইতেছে কোথায় গিয়ে 149। সো 149 একটা কি কোণ? স্থূল কোণ। তো তোমাদেরকে বলছিলাম যদি বড় কোণ দেখো এটাকে সুন্দর করে ছোট কোণে কনভার্ট করে ফেলবা। তাহলে যে মাত্র তুমি ছোট কোণে কনভার্ট করবা অঙ্কটা সুন্দর মতো হয়ে যাবে। সো এখানে আমাদের আসবে হলো কস 30 ডিগ্রি 32 প্রাইম, যেভাবে আছে সেভাবে ফলায় রাখবো, এগুলোকে আমরা টাচও করবো না। সো 29 ডিগ্রি 28 প্রাইম। আর সাইন 49 ডিগ্রি, এটাকে আমরা কি করবো? ছোট কোণে কনভার্ট করব, ঠিক আছে? তো ছোট কোণে কনভার্ট করার জন্য আমরা অলরেডি সব জানি কি করতে হবে। আমরা জানি যে সাইন পাই মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু তোমার কি আসবে? আমাদের সাইন থিটা আসবে। তাহলে এখানে যে সাইন 149 ডিগ্রি 28 মিনিট আছে, এটাকে আমরা এভাবে লিখে ফেলতে পারবো যে সাইন আমাদের এখানে আসবে হইল 180 ডিগ্রি মাইনাস থেটা 149, সরি, আমাদের আসবে 149 ডিগ্রি 28 মিনিট। আর সাথে তোমার যে সাইন 29 ডিগ্রি 28 মিনিট পড়ে আছে ওটা পড়ে থাকবে। তাহলে পড়ে থাকবে হলো সাইন 29 ডিগ্রি 28 মিনিট। তাহলে দেখো আমাদের অঙ্ক শেষ আসলে। বেসিক্যালি এখানে কি আছে আমাদের? কস 30 ডিগ্রি 32 প্রাইম, আর এখানে কস 29 ডিগ্রি 28 প্রাইম মাইনাস এই যে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে কি হবে? এই বিয়োগটা বেসিক্যালি তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে আমাদের আসবে 180 মাইনাস 149 ডিগ্রি 28 মিনিট। বিয়োগ করে ফেললে, সরি, যদি আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করে ফেললে এই যে 30 ডিগ্রি 32 মিনিট চলে আসে, ঠিক আছে? তাহলে বিয়োগ করে ফেললে আমাদের আসবে হলো সাইন, আমাদের আসবে 30 ডিগ্রি অ্যান্ড 32 মিনিট। আর আগে থেকে তোমার পড়েছিল হলো আমাদের সাইন 29 ডিগ্রি 28 মিনিট। সো 29 ডিগ্রি 28 মিনিট। সো এটা নিয়ে আমাদের কোনো কমপ্লেন নাই। তাহলে কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন, কসের ফর্মুলা। তাহলে আমরা কি করব? কস এ প্লাস বি। সো এই অ্যাঙ্গেলটা হলো আমাদের এ, কোনটা? এই প্রথম অ্যাঙ্গেলটা হলো এ অ্যান্ড এইটা হলো আমাদের বি। তো এ প্লাস বি। প্লাস কেন হবে? কারণ আমরা জানি কসের ফর্মুলায় মাইনাস থাকলে ভিতরে আমাদের কি হয়? প্লাস হয়। সো 30 ডিগ্রি 32 প্রাইম প্লাস 29 ডিগ্রি 28 প্রাইম। সিমিলারলি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হবে। ক্যালকুলেটরে যদি অ্যাড করে দাও তাহলে আনসার তোমার চলে আসবে হইল কস 60 ডিগ্রি অ্যান্ড কস 60 ডিগ্রি ভ্যালু কত? আমাদের হাফ। সো কাদের কাদের অ্যান্সার হয়েছে একটু কমেন্টে জানাই দাও। খুব সিম্পল একটা কোশ্চেন, সমস্যা হওয়ার খুব বেশি একটা কথা না। শাওন, এক্সিলেন্ট। বায়েল, আবার একটু বলে দেই, আমরা এখানে কোনো ধরনের হাত দিই নাই, শুধু হাত দিছি আমরা এইখানে। কোনখানে? এই যে আমাদের এইটা হলো একটা বড় অ্যাঙ্গেল। বড় অ্যাঙ্গেল বলতে স্থূল কোণ। তো স্থূল কোণকে আমরা কি করছি? সূক্ষ্ম কোণে কনভার্ট করব। সো কিভাবে কনভার্ট করব? যদি আমরা এটাকে থিটা ধরি তাহলে সাইন থিটা যে কথা, সাইন 180 মাইনাস থিটা কি কথা? সেম কথা। তাহলে দেখো আমরা কি করছি? 180 থেকে সিম্পলি আমরা 149 ডিগ্রি 28 মিনিট কি করে দিছি? বিয়োগ করে দিছি। সো এইটাকে যখনই বিয়োগ করব এটা 30 ডিগ্রি 32 মিনিট হয়ে গেছে। তাহলে কস এ কস বি, সাইন এ সাইন বি, কস এ প্লাস বি
এইটা আমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। ঠিক আছে, খুবই সিম্পল। ইয়া, আরিনা ভেরি নাইস, নাফিস ভেরি নাইস, মেহিরাফুল এক্সিলেন্ট। ক্যালকুলেটরে কি হবে, ক্যালকুলেটরে হলো দেখবা এই যে একটা আমাদের ইএনজি আছে, ইএনজি এর উপরে একটা তোমার ডিগ্রি সাইন আছে। সো বেসিক্যালি 30 ডিগ্রি 32 মিনিট। সো এইভাবে তুমি ইনপুট দিতে পারবা। আমাদের ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও আছে, সেখানে তুমি দেখতে পারো। সো আজকের লেকচার শুরু করি আমরা। গত ক্লাসের পর একটু মনে করে দেখি যে তোমার হইলো এখানে কি আছে, সাইন এ প্লাস বি, এটা ফর্মুলা সাইন কস কস সাইন কস কস সাইন সাইন। সো সাইন কস কস সাইন কস কস সাইন সাইন। সিমিলারলি নতুন কোনো সূত্র নাই। তো এখান থেকে আমাকে প্রুফ করতে বলছে। কি প্রুফ করতে বলছে দেখো, প্রথম প্রশ্ন আজকে বলা হয়েছে থিটা প্লাস ফাই, এটার ভ্যালু হইল আলফা এবং ট্যান থিটার ভ্যালু হইল কে ট্যান ফাই। ওকে, ভেরি নাইস, কোনো সমস্যা নাই। আমাকে দেখাইতে বলছে এই জিনিসটা। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা অঙ্ক মুখস্থ করব না, অঙ্ক তোমাকে বুঝতে হবে যে এই অঙ্কে আমার কি করা লাগবে। সো অঙ্কে কি করতে হবে, এইটার প্রমাণ বা এইটার যে হিন্ট, হিন্ট থেকে তোমার যেটা দেখাইতে বলছে সেখানে একটু তাকাই দেখি। হিন্টে দেখতেছি এই যে দেখো কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, এইটা হলো যোজন বিয়োজনের চেহারা। ঠিক আছে, যোজন বিয়োজন কি ছিল একটু মনে করাই দেই। আমাদের এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি থাকলে আমরা লব এবং হর যোগ করতে পারবো। সো এ প্লাস বি বাই সরি এ প্লাস বি বাই এ মাইনাস বি, আমরা কি করব, লবের সাথে হরকে যোগ করে দিব আর লব থেকে হর আমরা বিয়োগ করে দিব। সিমিলারলি ডান পাশেও তাই করতে হবে, লবের সাথে হর আমাদেরকে যোগ করতে হবে এবং লব থেকে হর কি করতে হবে, বিয়োগ করতে হবে। সো সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। সো এইটা ঠিক আছে। সো খেয়াল করে দেখো এক্স্যাক্টলি যোজন বিয়োজনের চেহারা আছে। সো বুঝতে হবে এই ম্যাথে আমাদের কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। সো চলো আমরা শুরু করি। তো আমাদের দেয়া আছে কি, আমাদের দেয়া আছে ট্যান থিটা ইকুয়ালস টু কে ট্যান ফাই, এটা বলা আছে। সো আমরা প্রবলেম এখান থেকে শুরু করব। ঠিক আছে, আমরা প্রবলেম এখান থেকে শুরু করব যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কে ট্যান ফাই, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কে ট্যান ফাই ইজ ইকুয়ালস টু কে ট্যান ফাই, সরি খুবই দুঃখিত, কে ট্যান ফাই। এখন খেয়াল করে দেখো আমাদের যে প্রমাণ, আমাদের প্রমাণে তোমার আছে সাইন কস, আমাদের প্রমাণে কি আছে, সাইন সাইন আছে, কস নাই বা সাইন আছে, কিন্তু আমাদের এখানে ট্যান আছে। তাহলে প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে ট্যান গুলাকে সাইনে কনভার্ট করে ফেলা। ঠিক আছে, সো আমরা কি করব দেখো, আমাদের এখানে ট্যান থিটা আছে। সো ট্যান থিটাকে আমরা লিখে ফেলবো তোমার হইল সাইন থিটা বাই কস থিটা। তো সাইন থিটা বাই কস থিটা লিখে ফেললাম। আর রাইট হ্যান্ড সাইডে দেখো আমাদের ট্যান ফাই আছে। সো আমরা ট্যান ফাইকে লিখতে পারবো সাইন ফাই ডিভাইডেড বাই আমাদের হলো কস ফাই। তো এখন একটু খেয়াল করে দেখো আমাদের যে প্রমাণে, প্রমাণে দেখো কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। তো আমার কে কে কি করতে হবে, আলাদা রাখতে হবে। ঠিক আছে, কে কে আমার কি করতে হবে, আলাদা রাখতে হবে। সো কে কে আলাদা রাখার জন্য আমরা এই যে কস ফাই এটাকে ধরে এখানে নিয়ে আসবো আর সাইন ফাই এটাকে ধরে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, গুণ করে দিব, বেসিক্যালি কস ফাই এর সাথে সাইন থিটা গুণ করে দিব। তাহলে দেখো আমরা এভাবে বলতে পারি, যেহেতু কস ফাই ভাগাকারে আছে বাম পাশে এসে গুণ হয়ে যাবে। তাহলে এখানে আসবে তোমার হইল সাইন থিটা কস ফাই, আর নিচে কি থাকবে দেখো, যেহেতু সাইন ফাই আমাদের কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসার পর কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে তুমি ভাগ করে দাও, আসবে এখানে কস থিটা সাইন ফাই, কস থিটা আমাদের থাকবে সাইন ফাই ইজ ইকুয়ালস টু কে। এখানে কে কিন্তু একা নাই, কে এর নিচে যে কোনো সংখ্যার নিচে তুমি কল্পনা করতে পারো কে আছে, আমাদের ওয়ান আছে। তাহলে দেখো আমাদের মেইন কাজ শেষ হয়ে গেছে। মেইন কাজ বলতে কি দেখো, যে আমাদের কে বাই ওয়ান চলে আসছে। তাহলে কে বাই ওয়ান কে এরকম চেহারা দেওয়ার জন্য তোমার কি করতে হবে, অনেকে বলে যে ভাই বিয়োজন যোজন করতে হবে, না বিয়োজন যোজন বলে কোনো কিছু নাই, আমাদের আছে কেবলমাত্র যোজন বিয়োজন। তোমাকে যদি বিয়োজন যোজন টাইপের কিছু আনতে হয়, তোমাকে যোজন বিয়োজন করে ব্যস্তকরণ করতে হবে। ঠিক আছে, তুমি সরাসরি কখনোই বিয়োজন যোজন করতে পারবা না। কিছু কিছু কলেজের স্যাররা খুব মানে মাইন্ড করেন এবং নাম্বার কেটে দিবে। ঠিক আছে, একদম। তো স্যারদেরকে তোমার রাগ করানো যাবে না। স্যাররা যেহেতু পছন্দ করে, তুমি কি করবা, যোজন বিয়োজন করব, দেন আমরা কি করব, ব্যস্তকরণ করে দিব। সো এখন আমরা উভয় পাশে সিম্পলি তোমার কি করব, যোজন বিয়োজন করব।
তো যোজন বিয়োজন যেটা বলতেছিলাম, লবের সাথে হর কি করতে হবে, যোগ করতে হবে, লবের থেকে হর কি করতে হবে, বিয়োগ করতে হবে। সো আমাদের লবে কে আছে এখন দেখো, আমাদের বাম পাশে লবে কে আছে, সাইন থিটা কস ফাই। সো আমরা লিখে ফেলবো সাইন থিটা কস ফাই। সো লবের সাথে আমাদের হরটা কি করতে হবে, যোগ করতে হবে। সো হরে কি আছে, কস থিটা সাইন ফাই। সো লিখে ফেলি আমরা কস থিটা সাইন ফাই। সো লিখে ফেললাম কস থিটা সাইন ফাই। আমাদের তারপর কি করতে হবে, লব থেকেই হর বিয়োগ করতে হবে। সো লবে কি আছে আমাদের সাইন থিটা কস ফাই, এবং এখান থেকেই আমার বিয়োগ করতে হবে হরটাকে। সো হরে আছে কস থিটা সাইন ফাই। আর ডান পাশে দেখো কে বাই 1 আছে, তাহলে কে এর সাথে 1 যোগ করব, লবের সাথে হর যোগ করব, এবং লব থেকে হর আমরা কি করব, বিয়োগ করে দিব। ঠিক আছে, তো সিম্পল আইডিয়া। তো তুমি যখনই এই কাজ করলা, করার পর তোমার চিনে ফেলার কথা। ঠিক আছে, গত দিনের তোমার বন্ধু, তোমার শত্রু এখন তোমার বন্ধু হবে। ঠিক আছে, শত্রুকে তোমার সূত্রগুলোকে তোমার বন্ধু মনে করতে হবে। সো এটা হলো তোমার সেই বন্ধু, সাইন কস কস সাইন। সাইন কস কস সাইন কার সূত্র, সাইনের সূত্র। তাহলে আমরা সিম্পলি তোমার লিখে ফেলবো হলো সাইন এ প্লাস বি। সো এইটা হইলো আমাদের এ, এইটা হইলো আমাদের বি, এই দেখো এ আর এ আমাদের বি। তাহলে সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এ প্লাস বি। সো সুন্দর করে লিখে দিব আমরা, লিখে দিব হলো সাইন এ প্লাস বি। তো সাইন থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই। তো উপরেরটা যদি থিটা প্লাস ফাই হয়, তাহলে নিচেরটা আমাদের কি হবে দেখো, সাইন থিটা কস ফাই, কস থিটা সাইন ফাই। সেম জিনিসই আছে, শুধু মাইনাস আছে। তো মাঝখানে মাইনাস থাকলে সাইনের মাইনাস সূত্র হবে। তো লিখে দিব আমরা সাইন থিটা মাইনাস ফাই। আর রাইট হ্যান্ড সাইডে যা ছিল তাই পড়ে থাকবে। আমরা লিখে দিব কে প্লাস 1 বাই কে মাইনাস 1। সো কে প্লাস 1 বাই কে মাইনাস 1। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এখন দেখো তো আমাদের যে প্রশ্নে থিটা প্লাস ফাইকে কিছু লিখছে কিনা, ওরা থিটা প্লাস ফাইকে লিখছে হইল আলফা। তাহলে কাজ কি করব আমরা, থিটা প্লাস ফাইকে আলফা লিখবো। তার আগে একটা কাজ করে ফেলি, যেহেতু কে মাইনাস 1 লাগবে উপরে, তাহলে ব্যস্ত অনুপাত করে দিই। ঠিক আছে, সো ব্যস্ত অনুপাত করে দিলে সাইন থিটা মাইনাস ফাই, আর নিচে তোমার থাকবে হইল সাইন থিটা প্লাস ফাই। বাট সাইন থিটা প্লাস ফাই এর জায়গায় আমরা লিখে ফেলতে পারবো কি, আলফা। কারণ আমাদের থিটা প্লাস ফাই ইজ ইকুয়ালস টু আলফা বলে দিছে। ঠিক আছে, থিটা প্লাস ফাই ইকুয়ালস টু আমাদের আলফা বলে দিছে। সো আমরা থিটা প্লাস ফাই এটাকে আমরা আলফা বলতে পারবো। তাহলে এখান থেকে আমাদের আসবে হইলো কে মাইনাস 1, আর নিচে থাকবে কে প্লাস 1। তারপর দেখো এটার সাথে যেহেতু সাইন আলফা আছে, আমরা সাইন আলফাকে সুন্দর করে এই পাশে গুণ করে দিব। তাহলে আমাদের প্রমাণটা তোমার চলে আসবে যে সাইন থিটা মাইনাস ফাই, থিটা মাইনাস ফাই ইজ ইকুয়ালস টু কে মাইনাস 1 বাই কে প্লাস 1 ইন্টু সাইন আলফা, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। ঠিক আছে, এইটা আমাদের প্রুফ করতে বলছে। সো দিস ইজ আওয়ার আনসার। সো খেয়াল করে দেখো, খুব বেশি ডিফিকাল্ট কিছু না। ঠিক আছে, যে আমরা সিম্পলি কি করছি, আমাদের যেহেতু ট্যান থেকে সাইনে নিতে বলছে, সো ট্যানকে আমরা কি করছি, ভাঙাই দিছি। আর এখানে যে যোজন বিয়োজন করতে হবে, এটা বুঝলাম কি হবে, কারণ যোজন বিয়োজনে ফ্লেভার আছে। যোজন বিয়োজনে ফ্লেভার বলতে কি বোঝায়, যখনই তুমি দেখবা যে একই জিনিস যোগ বিয়োগ আকারে আছে, এটাই আমাদের যোজন বিয়োজনের ফ্লেভার। তো যদি কখনো দেখি যে এ প্লাস বি বাই এ মাইনাস বি আছে, তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে তোমার কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। ঠিক আছে, সো কার কোনো কোশ্চেন থাকে একটু বলে ফেলো। সরি, লাস্টের আগের লাইনটা বুঝি নাই। লাস্টের আগের লাইনে উল্টাই দিছি, ব্যস্তকরণ করছি। অর্থাৎ আমাদের লব চলে গেছে হরে, হর চলে গেছে লবে, কে প্লাস 1 চলে গেছে নিচে, কে মাইনাস 1 চলে আসছে উপরে। এইটাকে আমরা বলি ব্যস্তকরণ করে। সো আমরা লিখে দিই ব্যস্তকরণ করে। সো ব্যস্তকরণ করে। ঠিক আছে, সো ব্যস্তকরণ করে পাইছি, এটাকে ব্যস্তকরণ বলে। 4 নাম্বার লাইন আমাদের 1 2 3, এই হলো 4। এটা সাইনের সূত্র, এই যে লিখে রাখছি, সাইন এ কস বি কস এ সাইন বি সাইন এ প্লাস বি। তাহলে এখানে সরি, সাইন থিটা কস ফাই কস থিটা সাইন ফাই সাইন থিটা প্লাস ফাই।
এই যে থিটা প্লাস ফাই, ঠিক আছে। আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের ফর্মুলা বসবে, এই যে আমাদের মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, ঠিক আছে। আর এই যে থিটা প্লাস ফাই প্রশ্নেই গিভেন আছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা, আমরা থিটা প্লাস ফাই যে কি বসাই দিছি, আলফা বসাই দিছি, ঠিক আছে। দিবা গত ক্লাসে তোমাদেরকে শেখানো হয়েছিল সাইনের সূত্র আর কি, ঠিক আছে। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস এন্ড মাইনাস থাকলে কি হবে, মাইনাস হবে। শোয়েস আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ওকে ঠিক আছে, সামনে আগাই। দেখো সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা, এটা ভেরি একটা ইম্পর্টেন্ট সূত্র। এটা সলভ করার মাল্টিপল মেথড আছে, ঠিক আছে। সলভ করার মাল্টিপল মেথড আছে, বা সবচেয়ে ইউনিক মেথড কি দেখো, সাইন সাইন কস কস, সাইন সাইন কস কস, সাইন সাইন কস কস, এগুলো থাকে কসের ফর্মুলায়। বাট প্রবলেমটা হইলো কসের ফর্মুলাতে কস কস কই থাকে, আগে থাকে। আমাদের সাইন সাইন কোথায় আছে, আগে আছে। তো প্রথম কাজ কি হবে, সো সলিউশন করার প্রথম লাইন তোমার হবে এরকম, খেয়াল করে দেখো আমরা কি করতে পারি। আমাদের এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিব, সমস্ত জায়গায় মাইনাস দিয়ে গুণ করে দিব। তো মাইনাস দিয়ে যদি গুণ করে দাও তাহলে হয়ে যাবে মাইনাস সাইন আলফা সাইন বিটা। মাইনাস আর মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। সো আমরা কি করব, প্লাস কস আলফা কস বিটা। আর এখানে আমাদের কি আছে, প্লাস ওয়ান। সো মাইনাস দিয়ে গুণ করলে প্লাস ওয়ানটা হয়ে যাবে আমাদের মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। সো আমরা কি করলাম, স্যারে লিখে দিই আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে। সো মাইনাস ওয়ান দ্বারা কি করছো তুমি, গুণ করে পাও। সো মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই। সো মাইনাস ওয়ান দ্বারা আমরা কি করে দিছি, গুণ করে দিছি। এখন কি করব দেখো, গুণ কেন করছি, কারণ কস কসটাকে আমার আগে রাখতে হবে, ঠিক আছে। সো এখান থেকে যেটা করতে পারো তুমি সিম্পলি কস আলফা কস বিটা, আর একটু সুন্দর করে লিখে নিই আমরা যাতে আরো ভালো বুঝতে পারি আমরা। আর এখানে হইলো সাইন আলফা সাইন বিটা, এন্ড এইখানে যে আমাদের মাইনাস ওয়ানটা আছে এইটাকে বাম পাশ থেকে আমরা ডান পাশে নিয়ে যাই, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে প্লাস ওয়ান হয়ে যায়। তাই দেখো কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন, কার সূত্র, কস কস সাইন সাইন হলো কসের সূত্র। সো কস আলফা, যদি কসের মাঝখানে মাইনাস থাকে এখানে কি বসবে, প্লাস বসবে। এগুলো গত ক্লাসে আমরা তোমার সর্ট আউট করে দিয়েছিলাম। আর এই পাশে আমাদের ওয়ান আছে। এখন কোশ্চেন হলো কস কতর ভ্যালু ওয়ান, তো আমরা সবাই জানি কস 0 ডিগ্রি ভ্যালু ওয়ান। সেটা কাজ করে ফেলি আমরা, যে লেফট হ্যান্ড সাইডে তোমার আছে কস আলফা প্লাস বিটা, আর রাইট হ্যান্ড সাইডে তোমার কি আছে, রাইট হ্যান্ড সাইডে তোমার কি আছে, জি ওয়ান। সো ওয়ানকে লিখে ফেলতে পারবা কস 0 ডিগ্রি। তাহলে বোথ সাইড থেকে সুন্দর করে কস কস কেটে দাও, 19 যেভাবে কাটছি সেভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে তোমার আনসার কি আসবে দেখো, এখান থেকে আমাদের আসবে হইলো আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু জিরো। সো আলফা প্লাস বিটা ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে বিটাটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস বিটা। সো এটা হলো আমাদের পাচ্ছি আমরা, যেটা হলো আমাদের দেয়া ছিল, সেখান থেকে আমরা এই কনক্লুশন আসতে পারি যে আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস বিটা। কিন্তু এটা তো আমাকে প্রমাণ করতে বলে নাই, আমাকে প্রমাণ করতে বলছে ওয়ান প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা, এটার ভ্যালু জিরো হবে। সো এটার ভ্যালু জিরো করার জন্য কি করব দেখো, আমাদের লাগবে ওয়ান প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা। সো ওয়ান প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা। তাহলে কি করব দেখো, আমাদের যে কট আলফা আমরা কিন্তু মাত্র প্রুফ করছি যে আলফা ইকুয়ালস টু মাইনাস বিটা। তাহলে আলফার জায়গায় আমি কি বসাইতে পারবো, মাইনাস বিটা বসাইতে পারবো। তাহলে এখানে যে আলফা দেখতে পাচ্ছ, এই আলফার জায়গায় আমি মাইনাস বিটা তোমার বসাইতে পারবো। তাহলে আর পাশে পড়ে থাকবে আমাদের ট্যান বিটা। তাহলে কট মাইনাস বিটা আছে, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করো, আমাদের কট কি করতে পারে না, মাইনাসটাকে হজম করতে পারে না। তাহলে সে মাইনাসটা কি করে দিবে, বের করে দিবে। মাইনাস হজম করতে পারে শুধুমাত্র কস এবং সিক। তাহলে যদি আমরা মাইনাস থেকে সে বের করে দেয় তাহলে থাকবে হলো মাইনাস কট বিটা। আর আমাদের এখানে যে ট্যান বিটা আছে, ট্যান বিটাকে তুমি সিম্পলি লিখতে পারবা ওয়ান বাই ট্যান বিটা, সরি ওয়ান বাই কট বিটা, কারণ ট্যান আর কট হলো একে অপরের উল্টা। তাহলে লিখে ফেললাম ট্যান বিটাকে ওয়ান বাই কট বিটা। কট বিটা কাটা, তাহলে পড়ে থাকতেছে আমাদের ওয়ান মাইনাস ওয়ান, অ্যান্ড এটার ভ্যালু কত আসে আমাদের জিরো।
ঠিক আছে? সো খুবই সিম্পল একটা কিউট একটা অঙ্ক, খুবই সিম্পল। সো কার কোনো কোশ্চেন থাকলে একটু বলে ফেলতে পারো। -1 দ্বারা কেন গুণ করছি? যাতে আমাদের কস কস সাইন সাইন আসে। এখানে দেখো কি ছিল, সাইন সাইন কস কস, বাট না, আমাদের ফর্মুলাতে কি হয়, ফর্মুলাতে কস কস আগে থাকে। সো কস কসটাকে আগে আনার জন্য মাইনাস দিয়ে গুণ করছি, যাতে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। সো আরেকবার বলে দিই আমরা, যে মাইনাস দ্বারা যখন গুণ করছি, সাইন সাইন মাইনাস হয়ে গেছে, কস কস প্লাস হয়ে গেছে, আর +1টা -1 হয়ে গেছে। আমাদের ফর্মুলায় পড়ে গেছে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1, এখান থেকে পাইছি আলফা ইকুয়াল টু মাইনাস বিটা। এখন লাগবে এটার মান। সো আলফার জায়গায় মাইনাস বিটা বসাই দিছি, কট মাইনাস হজম করতে পারে না, বের হয়ে গেছে। তো সিম্পলি আমাদের কাটাকাটি গিয়ে 0 হয়ে গেছে। আমির হামজা, ভেরি নাইস। দিবা, আলফার জায়গায় বিটা বসালে কোনো সমস্যা নেই, তোমার যেটা ভালো মনে হয়। কসের মান সিতে, আচ্ছা আমি দেখাবো, টেনশন নাই। প্লাস মাইনাস কেন দিচ্ছে, কারণ দুইটা সূত্রকে একসাথে বুঝাইছে, ঠিক আছে? ওকে তাসকিন, ভেরি নাইস। বিয়োজন ডিরেক্ট করা যাবে না কেন? কারণ বিয়োজন যোজন নামে কিছু নাই, ম্যাথের নামই হলো যোজন বিয়োজন, বিয়োজন যোজন মানে কিছু নাই। ওকে, আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, আমি যে ক্যালকুলেটর ইউজ করি মেহরাজ, এটা অবশ্যই পরীক্ষা ইউজ করা যাবে। এটা 991ES, এটার পর 991EX আসছে, এরপর 991CW আসছে, এরপর 991CW ভার্সন 2 আসতেছে কদিন পর, ঠিক আছে? এখন কোশ্চেন হলো যে, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, আমাদের খেয়াল করে দেখো, দেয়া আছে, আমাদেরকে বুঝতে হবে প্রবলেমটা সলভ করবো কিভাবে। সো প্রবলেম সলভের জন্য একটু তাকাই দেখো, ফ্লেভার পাচ্ছে কিনা যোজন বিয়োজনের। a প্লাস বি, a মাইনাস বি, এগুলো দেখলি তো কার কথা মনে পড়ে, যোজন বিয়োজনের কথা মনে পড়ে। এটা দেখে যোজন বিয়োজন ছাড়া আর কার কথা মনে পড়ে? আর কিছুর কথা তো মনে পড়ার কথা না। তার মানে এই অঙ্কের কোনো না কোনো ধাপে তোমাকে অবশ্যই কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে, ঠিক আছে? তো কিভাবে যোজন বিয়োজন করব সেটা পরের বিষয়। আগে দেখি দেয়া আছে কি, আমাদের দেয়া আছে হলো এইটা। ওকে ফাইন, আমি দেখতেছি এক জায়গায় এ, এক জায়গায় বি, এটা তো থাকার কথা না। যোজন বিয়োজন করতে হইলে এ আর বি কে একসাথে থাকতে হবে। তাহলে আমার প্রথম কাজ কি হবে, আমার প্রথম কাজ হবে এ আর বি কে একসাথে তোমার নিয়ে আসা। সো কিভাবে নিয়ে আসবো, দেখো এখানে বি কি আকারে আছে, গুণ আকারে আছে। সো বিটাকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে ভাগ আকারে হয়ে যাবে। আর কস গুলাকে আমরা একত্রে করে দিই, ঠিক আছে? কস গুলাকে আমরা একত্রে করে দিই। সো কসটাকে ধরে আমরা এই পাশে নিয়ে আসবো। সো প্রথম লাইন হবে আমাদের এ বাই বি, এ বাই বি ইজ ইকুয়ালস টু, আমাদের উপরে তোমার থাকবে হইল কস এক্স মাইনাস আলফা, আর থাকবে হইল তোমার cos x প্লাস আলফা। কি করলাম আরেকবার বলে দেই, আমাদের বি গুণ আকারে ছিল ডান পক্ষে, বাম পক্ষে এসে ভাগ হয়ে গেছে। cos x প্লাস আলফা গুণ আকারে ছিল, ডান পাশে গিয়ে কি হয়ে গেছে, তোমার ভাগ হয়ে গেছে। সো এটা হলো আমাদের সবচেয়ে কমন কথা গেল। এখন কি করব, আমাদের লাগবে a প্লাস বি, a মাইনাস বি। দেখলেই বুঝতে পারতেছো পুরো যোজন বিয়োজনের ফ্লেভার। আমরা সিম্পলি কি করে দিব, যোজন বিয়োজন করে দিব। আর যোজন বিয়োজন তো খালি এক পাশে হয় না, তুমি খালি বাম পাশে করবা আর এটাকে কোনো কিছু দিবা না, তাহলে তো হবে না। উভয় পাশে তোমার কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। সো উভয় পাশে তুমি কি করে দাও, যোজন বিয়োজন করে দাও। তাহলে a প্লাস বি, লব আর হর কি করতে হয়, যোগ করতে হয়। a এর সাথে b যোগ করলাম, এবং লব থেকে হর বিয়োগ করতে হবে, আমি a থেকে b বিয়োগ করে দিলাম। হোপফুলি বুঝতে পারছো যে লবের সাথে হর যোগ করছি, লব থেকে হর বিয়োগ করে দিছি। তাহলে এই পাশে করলে তো হবে না, আমাকে ডান পাশেও করতে হবে। সো ডান পাশে আমরা একটু করে ফেলি। দেখো ডান পাশে আমাদের হরে কে আছে, হরে আছে, লবে আছে কে আমাদের cos x মাইনাস আলফা। তাহলে দেখো cos x মাইনাস আলফা, এটার সাথে আমরা যোগ করব আমাদের হরকে cos x প্লাস আলফা। দেন আমাদের লবে কে আছে cos x মাইনাস আলফা, তাহলে cos x মাইনাস আলফা, এটার সাথে আমরা বিয়োগ করব, কাকে বিয়োগ করব, হরকেই বিয়োগ করব। তাহলে আসবে হইল cos x আমাদের প্লাস আলফা। তো যোজন বিয়োজন করে দিছি বোথ সাইডে, উপরেও যোজন বিয়োজন, বাম পাশেও যোজন বিয়োজন করছি, ডান পাশেও কি করছি আমরা, যোজন বিয়োজন করছি। এখন কি করব, দেখো প্রত্যেকটা ফর্মুলা বসে আছে। দেখো cos a মাইনাস বি, আমরা cos এর ফর্মুলা জানি, cos a প্লাস বি এর ফর্মুলা জানি,
cos a মাইনাস b এর ফর্মুলা জানি, cos a প্লাস b এর ফর্মুলা জানি। নেক্সট ক্লাসে গিয়ে তোমাদেরকে এদের সাথে আবার পরিচিত করাই দিব, তখন ফর্মুলা আকারে। বাট আপাতত তোমাদের মুখস্থ করতে হবে না, তুমি সিম্পলি ফর্মুলায় ভাঙায় দাও। সো লেফট হ্যান্ড সাইডে যা ছিল আমাদের তাই পড়ে থাকবে, অর্থাৎ a প্লাস b, আর নিচে তোমার থাকবে a মাইনাস b। আর রাইট হ্যান্ড সাইডে আমরা এটা বড় দাগ দিই, কারণ এটা ভালোই বড় হবে আমাদের। সো দেখো, রাইট হ্যান্ড সাইডে আমরা হলাম কি করব, ফর্মুলা ভাঙাই দিব। কি ফর্মুলা? cos x মাইনাস আলফা। এটার ফর্মুলা কি? cos cos sin sin। তাহলে দেখো, cos x cos আলফা প্লাস মাইনাস থাকলে কি হবে? প্লাস হবে। sin sin আমরা বলবো sin x sin আলফা। মাঝখানে প্লাস আছে, আমরা প্লাস লিখে দিলাম। এখন cos a প্লাস b এর ফর্মুলা, cos a প্লাস b এর ফর্মুলা কি? আমরা বলতেছি সেম জিনিস, cos cos sin sin। তাহলে থাকবে হইলো আমাদের, ও এই পাশে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে, খুবই দুঃখিত। সো দেখো, এখানে আমাদের থাকবে cos cos sin sin। তাহলে cos x cos আলফা প্লাস থাকলে মাইনাস হবে sin x sin আলফা, sin x sin আলফা। তাহলে নিচে দেখো এক্স্যাক্টলি সেম জিনিস। সো আমি বেসিক্যালি একটু কম পিরিয়ড থাকার সুবিধা যেটা, আমি একটু কপি করব, তোমাদেরকে পুরোটা আবার লিখতে হবে। সো কিছু করার নাই। দেখো, সো এই সেম জিনিস আমাদের কই থাকবে? আমাদের নিচে থাকবে, ঠিক আছে? এক সেকেন্ড, একটু দেখি, আমাদের হোপফুলি প্রবলেম হবে না। ওকে, এটাকে আমরা নিচে নামাই দিই, একটু নিচে নামাই দিই, আর এটাকে আমরা একটু কপি করে নিচে নামাই দিব। দেখো, আমাদের উপরে যা ছিল আমাদের নিচে তাই বসবে। দেখো, একটু অসুন্দর হয়ে গেছে, আমরা একটু সুন্দর করে দিই, কোনো সমস্যা নাই। এই পাশে ইকুয়াল আমাদের হলো, এখানে থাকবে তোমার a প্লাস বি, আর নিচে তোমার থাকবে হলো a মাইনাস বি। দেখো, আমি জানি দেখতে অনেক বিদঘুরে লাগতেছে, বাট কিছু করার নাই। একটু দেখো কি হইতেছে আমাদের, cos cos sin sin, প্লাস ছিল প্লাস, cos cos sin sin। নিচে খেয়াল করো, একই জিনিস আছে, শুধুমাত্র প্লাসের জায়গায় তোমার কি বসবে? মাইনাস বসবে। সো এইটা হইতেছে। এখন কোশ্চেন হলো, একটু তাকাই দেখো, যখন তুমি ব্র্যাকেটগুলা খুলে দিবা, ঠিক আছে, ব্র্যাকেটগুলা খুলে দিবা, তো আমরা একটু পরে লাইনে লিখি। দেখো, আমাদের এখানে থাকতেছে cos x cos আলফা প্লাস sin x sin আলফা। সো sin x sin আলফা, এটার সাথে আমাদের যোগ আকারে তোমার আছে হইল cos x cos আলফা, সেম জিনিস। সো cos x cos আলফা মাইনাস sin x sin আলফা। সো আমি একটু লবটাকে খুলে দেখি। সো আমরা যখন ব্র্যাকেটটাকে খুলে দিব, যখন ওপেন করে দিবা, তাহলে দেখো তোমার এখানে থাকবে cos x cos আলফা প্লাস sin x sin আলফা প্লাস আমাদের থাকবে হইল তোমার cos x, সরি, আমাদের থাকবে হইল cos x cos আলফা, cos x cos আলফা মাইনাস sin x sin আলফা। তাহলে কি হইতেছে দেখো, sin x sin আলফা কি হয়ে যাচ্ছে? কাটা চলে যাচ্ছে। কাটা গিয়ে তোমার পড়ে থাকতেছে 2 cos x ইন্টু cos আলফা, ঠিক আছে? তাহলে এই যে বড় জিনিস দেখতে পাচ্ছ, পুরো ব্র্যাকেটটা তুলে দাও। ব্র্যাকেটটা তুলে দিলে সুন্দর করে তোমার এই যে sin x আর sin x কাটা যাবে। কাটা গিয়ে তোমার cos x cos আলফা একটা, cos x cos আলফা দুইটা, মিলে cos x cos আলফা কয়টা হয়ে যাবে? দুইটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি সরাসরি তোমার লিখতে পারবো এইভাবে, আমরা নতুন পেজে চলে যাই, সরাসরি তোমার এইভাবে লিখতে পারবো যে আমাদের a প্লাস বি ডিভাইড বাই a মাইনাস বি, আর রাইট হ্যান্ড সাইডের একদম উপরে তোমার থাকবে হইল 2 cos x cos আলফা। এখন কোশ্চেন হইল, এদেরকে যদি আমি যোগ না করে যদি আমি এদেরকে বিয়োগ করতাম, ইন দ্যাট কেস আমার কি হইতো? ঠিক আছে, যদি আমরা যোগ না করে এদের মাঝখানে আমি মাইনাস সাইন দিতাম, তাহলে কি হইতো? আমরা জানি মাইনাস সাইন দিলে তোমার কি হবে? cos x
আমাদের কস আলফা, কস এক্স কস আলফা, আর ছিল আমাদের সাইন এক্স সাইন আলফা, সাইন এক্স সাইন আলফা মাইনাস এখানে তোমার আসবে হইল কস এক্স কস আলফা, কারণ চিহ্ন তোমার পরিবর্তন হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে তোমার থাকবে হইল আমাদের সাইন এক্স সাইন আলফা। সো আমরা চাইলে কি করতে পারবো, দেখো কস এক্স আর কস এক্স তোমার কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, বেঁচে থাকবে তোমার কি 2 সাইন এক্স সাইন আলফা। তাহলে কোশ্চেন হলো, এই যে নিচে দেখো যখন তুমি ব্র্যাকেটটাকে তুলে দিবা, ব্র্যাকেটটাকে খুলে দিলে আমাদের এটা মাইনাস হয়ে যাবে আর এটা তোমার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। যখন তুমি ব্র্যাকেটটাকে খুলে দিবা তখন তোমার কি হবে, এই যে তোমার সাইন এক্স, আমাদের যে সাইন এক্স আছে এই সাইন এক্স হলো বেঁচে থাকবে, আর আমাদের যে কস এক্স আছে এই কস এক্স সুন্দর করে কি হয়ে যাবে, কাটা চলে যাবে, কারণ এটা হলো পজিটিভ আর এটা আমাদের নেগেটিভ, কাটা চলে গেছে, কাটা গিয়ে সাইন এক্স সাইন আলফা, সাইন এক্স সাইন আলফা কি হয়ে যাবে, ডবল হয়ে যাবে। তাহলে নিচের জিনিসটা মিলে আমাদের হবে 2 সাইন এক্স সাইন আলফা। তাহলে এখান থেকে খেয়াল করে দেখতে পারো যে আমাদের এ প্লাস বি, নিচে আমাদের এ মাইনাস বি, কোনো অসুবিধা নাই, ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে দেখো 2 আর 2 কাটা, যদি 2 আর 2 তুমি কাটা দিয়ে দাও তাহলে আমাদের cos x বাই কি থাকে sin x, যেটা মিলে আমাদের কি হবে tan x। আর এখানে দেখো cos আলফা বাই sin আলফা, এই tan x কেন হবে, কে বলছে tan x হবে, এটা হবে cot x, সো এটা হবে আমাদের cot x। আর cos আলফা বাই sin আলফা মিলে হয় আমাদের cot আলফা। তো আমাদের প্রুফ কি করতে বলছিল, আমাদের প্রুফ করতে বলছিল যে a মাইনাস বি এর সাথে কি থাকা লাগবে, a মাইনাস বি এর সাথে cot আলফা থাকতে হবে। সো a মাইনাস বি কে আমরা গুণ করে দেই আর cot x কে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে দেখতে আমাদের a প্লাস বি, এটার নিচে তোমার থাকবে হইলো আমাদের কি cot x ইজ ইকুয়ালস টু আমাদের a মাইনাস বি গুণ হয়ে যাবে কার সাথে, cot আলফার সাথে। তাহলে 1 বাই cot x, নিচে cot x, নিচে cot x মানে উপরে গিয়ে সে কি হয়ে যাবে, tan x হয়ে যাবে। সো আমাদের a প্লাস বি এটার সাথে পড়ে থাকবে হলো আমাদের tan x ইজ ইকুয়ালস টু a মাইনাস বি, এটার সাথে তোমার পড়ে থাকবে হলো আমাদের cot আলফা। এন্ড এইটা আমাদের কি হবে, আনসার হবে, ঠিক আছে। সো আমি জানি তোমাদের সবার সমস্যা হইতেছে এখানে যে ভাই কি লিখলেন, এত বড় লাইন হাতাতে জায়গা হচ্ছে না। আমি জানি একটু কষ্ট করে আজকের মতো খাতায় লিখতে হবে, নেক্সট দিন থেকে তুমি ফর্মুলা দেখবা। সো কাহিনী কি আরেকবার বলে দিই আমরা, যে আমাদের এ বাই বি আছে, সো যোজন বিয়োজন করে দিব, যোজন বিয়োজন করলে ডান পাশেও যোজন বিয়োজন করতে হবে। সমস্যা হইলো এটার ফর্মুলা লিখছি, এটার ফর্মুলা লিখছি, বাট আমি তোমাকে দেখাইছি যে এখানে যখন তুমি যোগ করতেছো আমাদের সুন্দর করে সাইন সাইন কাটা যাবে, কাটা গিয়ে cos x cos আলফা কি হয়ে যাবে, ডবল হয়ে যাবে, ঠিক আছে। সিমিলারলি নিচে তোমার কি থাকবে, একই জিনিস শুধু কি আকারে থাকবে, বিয়োগ আকারে থাকবে। যখন তুমি এদেরকে বিয়োগ করবা তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, cos cos কাটা চলে যাবে, বেঁচে থাকবে কে, sin আলফা এন্ড sin x। তাহলে এই যে sin x sin আলফা বেঁচে থাকবে এবং তারা কি হয়ে যাবে, ডবল ডাউন হয়ে যাবে। নিচে লিখলাম 2 sin x sin আলফা, আমাদের 2 2 কি হয়ে যাবে, কাটা চলে যাবে। আমাদের cos x বাই sin x মিলে কি হয়েছে, cot x হয়েছে, আর cos আলফা বাই sin আলফা মিলে কি হয়েছে, cot আলফা হয়েছে। সো a মাইনাস b এর সাথে cot আলফা লাগবে, সো a মাইনাস b কে গুণ করে নিয়ে আসছি, আর cot x গুণ আকারে ছিল ভাগ আকারে চলে গেছে, যেহেতু ভাগ আকারে চলে গেছে 1 বাই cot x মিলে কি হয়ে গেছে আমাদের tan x হয়ে গেছে, আর a মাইনাস b এর সাথে কি পড়ে আছে, cot আলফা পড়ে আছে। সো অঙ্কটা একটু বড় আর কি, ঠিক আছে, বাট অঙ্কটা কঠিন না। আরটা দেখে নিই আমরা। হ্যাঁ ভাই ঠিক আছে ইমার, ধন্যবাদ। ওকে সামনে গাই, মাথায় গোলায় যেও না নাদিয়া, একটু আমাদের সাথে থাকো, হারাই যেও না, ঠিক আছে। ট্রিগোনোমেট্রি ফর্মুলাগুলো একটু মনে রাখো, দেখবা সবকিছু সেন্স মেক করতেছে। এটা খুবই একটা ভালো অঙ্ক, ঠিক আছে। এখানে দেখো প্রথম কথা, আমরা যে দুইটা ম্যাথ করলাম এখানে আমাদের কোনো ধরনের কি নাই, কোনো ধরনের যোজন বিয়োজনের ফ্লেভার দেখতে পাচ্ছি না, কোনো a প্লাস বি a মাইনাস বি বলতে কিছু নাই, তাহলে যোজন বিয়োজন আগেই বাদ। তো যোজন বিয়োজন করতে পারতেছি না, তাহলে ভাই কি করব,
যোজন বিয়োজন যদি করতে না পারি তাহলে অবশ্যই যদি দেখি যৌগিক কোণ আছে, ঠিক আছে, তাহলে তাকে ভেঙে আমার সিঙ্গেল করে নিয়ে আসতে হবে। সো প্রথম কথা খেয়াল করে দেখো, আমরা দেখতেছি এখানে কি যে সাইন আলফা প্লাস গামা আছে, যৌগিক কোণ আছে, ঠিক আছে। তো যৌগিক কোণকে ভেঙে আমার ছোট কোণে নিয়ে আসতে হবে। সো আমরা কি লিখবো, আমরা এভাবে লিখবো, দেখো সাইন আলফা প্লাস গামা, সাইনের সূত্র কি সাইন কস কস সাইন, সাইন কস কস সাইন, তো সাইন কস কস সাইন, তো সাইন কস আমরা লিখে ফেলবো কস সাইন, তো সাইন কস কস সাইন। আর এটার নিচে আমাদের কে পড়ে আছে, এটার নিচে আমাদের পড়ে আছে সাইন আলফা, ও পড়ে থাকুক, ওর কাজ পড়ে থাকা। আর ডান পাশে দেখো আমাদের কি করব, আমাদের হলো সাইন বিটা প্লাস গামা, তো সাইন বিটা প্লাস গামা সূত্র 2 এর জায়গায় 2 পড়ে থাকবে, ওকে নিয়ে আমরা বদার্স না, 2 থাকবে 2 এর জায়গায়। আর এই যে তোমার সাইন বিটা প্লাস গামা আছে, সেম ভাঙাই দিব আমরা, সাইন কস কস সাইন, তাহলে ভাঙাই দিলে কি থাকবে আমাদের, সাইন বিটা এখানে থাকবে হইলো কস গামা প্লাস কস বিটা, আমাদের থাকবে হলো সাইন গামা। আর এটার নিচে আমাদের যা পড়েছিল তা পড়ে থাকবে, এটার নিচে পড়েছিল আমাদের সাইন বিটা, তাহলে সাইন বিটা পড়ে থাকবে, তো সাইন বিটা পড়ে থাকবে। সো এইটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডের প্রথম কাজ, যে ফর্মুলা ছিল যৌগিক কোণে ভাঙাই দিলাম, এখন দেখো ভাগ আকারে আছে, তাহলে ভাগ করে দাও। আমরা পিচিকাল থেকে শিখে আসছি এটা, যে যদি কখন এরকম থাকে এক্স প্লাস ওয়াই বাই এ, তার মানে এক্স এর নিচেও এ আছে, ওয়াই এর নিচেও তোমার কি আছে, এ আছে, এক্স এর নিচেও এ আছে, ওয়াই এর নিচেও এ আছে, বেসিক্যালি এটা যোগ করলেই তো এটা আসে, তাই না? তাহলে আমাদের যদি এরকম থাকে, এরকম কি করা যাবে, ভাঙানো যাবে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে বলবো যে তোমাদের কাছে দেখো এখানে কি আছে, সাইন আলফা আছে, আর উপরে কয়টা পদ আছে, 2টা পদ, তাহলে প্রথম পদের নিচেও থাকবে সাইন আলফা, সেকেন্ড পদের নিচেও কি থাকবে আমাদের সাইন আলফা। তাহলে আমরা তাই করব, সরি। সো আমরা যেটা করব, দেখো সাইন আলফা কস গামা, এইটার নিচে আমরা দিয়ে দিব তোমার হলো সাইন আলফাকে, দিয়ে দিলাম। সিমিলারলি প্লাস ছিল, প্লাস দিছি মাঝখানে, আমরা কস গামা, এই সরি আমি জানি অনেকে কমেন্টে লেখা শুরু করছো, খুবই দুঃখিত, এইটা হবে আলফা অ্যান্ড এইটা হবে আমাদের গামা। খুবই দুঃখিত, প্রিন্টিং মিস্টেক সামটাইমস হয়ে যায়, ক্ষমা প্রার্থী, মাফ করে দিও। তাহলে এখানে আমরা কি করব, যে কস আলফা সাইন গামা, এটার নিচে আমরা কাকে দিয়ে দিব, তোমার সাইন আলফাকে দিয়ে দিব। হ্যাঁ জানি কমেন্টে লিখতেছো যে ভাই ভুল হয়েছে, ওকে ফাইন, ধন্যবাদ, তোমাদের সাহায্য আমি ভবিষ্যতে আশা করি, ঠিক আছে, আশা করি তুমি ভবিষ্যতে আমাকে সাহায্য করবা। সো কাহিনী হইলো, এখানে দেখো সেম কাজ, এখানে কি হইতেছে আমাদের, যে তোমার আমরা কি করব, যে সাইন বিটা কস গামা, এইটাকে আমরা কি করব আলাদা, সাইন বিটা কস গামা, এটার নিচেও আমরা দিয়ে দিব সাইন বিটাকে, সো আলাদা করে দিচ্ছি। আর প্লাস কস বিটা সাইন গামা, এটার নিচেও আমরা দিয়ে দিব সাইন বিটাকে, সো কস বিটা সাইন গামা, এটার নিচে দিয়ে দিচ্ছি আমরা সাইন বিটাকে। ফাইন, কোনো সমস্যা নাই। এখন কি করব ভাইয়া, দেখো কিছু কাটাকাটি যাচ্ছে, যেগুলো কাটাকাটি যায় কাটাকাটি করে দিব, সাইন আলফা কাটা যাচ্ছে, কাটা দিয়ে দিব, কাটা দিয়ে দিলে আমাদের পড়ে থাকবে কত, পড়ে থাকবে হইলো আমাদের কস গামা। এখানে কিছু কাটা যাচ্ছে না, কিন্তু কস আলফা বাই সাইন আলফা এইটা মিলে তোমার কি হবে, কট আলফা হবে। সো এইটাকে আমরা লিখে ফেলতে পারবো কট আলফা। আর পড়ে আছে আমাদের কি সাইন গামা, সাইন গামা ইজ ইকুয়ালস টু, একটু এখানে দেখি 2 ছিল, 2 এর জায়গায় 2 পড়ে থাকুক, এখানেও সাইন বিটা কি হচ্ছে, কাটা চলে যাচ্ছে, কাটা গিয়ে পড়ে আছে আমাদের কি কস গামা। আর এখানে দেখো কস বিটা বাই সাইন বিটা, এটা মিলে কি হয়ে গেছে আমাদের কট বিটা, তাহলে এটাকে লিখে দিব আমরা কট বিটা, আর সাথে আমাদের কি আছে সাইন গামা। ওকে ফাইন। এখন কি করব, কিছুই করার নাই, আমাদের 2 আছে, 2টা আমরা কি করে দিব, গুণ করে দিব, ঠিক আছে। সো 2টা যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের কি থাকে একটু দেখি আমরা, যদি আমরা এখানে 2টাকে তোমার গুণ করে দেই তাহলে তোমার এখানে পড়ে থাকে, দেখো কি পড়ে থাকে আমাদের, খুবই দুঃখিত। সো দেখো 2টা গুণ করে দিব, লেফট হ্যান্ড সাইডে যা পড়েছিল পড়ে থাকবে, লেফট হ্যান্ড সাইডে যা ছিল তা পড়ে থাকবে আমাদের
কস গামা, কস গামা প্লাস কট আলফা সাইন গামা, সো কট আলফা সাইন গামা, এবং রাইট হ্যান্ড সাইডে ডান পক্ষে আমাদের টুটাকে কি করে দিব আমরা, গুণ করে দিব। গুণ করে দিলে 2 কস গামা, আর এখানে আসবে 2 কট বিটা সাইন গামা, 2 কট বিটা সাইন গামা। সো চলো একটা কাজ করি আমরা আমরা এইটাকে ধরে ডান পাশে নিয়ে আসবো। কারণ কি, এখানে আছে তোমার কি সাইন গামা, দেখো এখানে তোমার আছে হইলো সাইন গামা, এন্ড এখানেও তোমার কি আছে সাইন গামা। তাহলে সাইন গামাকে আমার কি করতে হবে, একসাথে রাখতে হবে, ঠিক আছে। সো আমরা কি করি, এই সাইন গামাকে ধরে এই পাশে নিয়ে আসি, আর এটাকে ধরে আমরা এই পাশে নিয়ে আসি। নিয়ে আসলে কি আসবে দেখো, আমাদের এখানে থাকবে হইলো কস গামা মাইনাস 2 কস গামা, 2 কস গামা ইজ ইকুয়ালস টু, আমাদের এখান থেকে থাকবে হইল 2 কট বিটা সাইন গামা মাইনাস আমাদের থাকতেছে হইল কট আলফা সাইন গামা, সরি কট আলফা সাইন গামা। সো কট আলফা সাইন গামা। সো এখন কি করব, দেখো কমন যায় কিনা, কমন গেলে কমন নিব, একটা থেকে দুইটা চলে গেছে, একটা থেকে দুইটা চলে গেলে মাইনাস একটা পড়ে থাকবে, একটা থেকে দুইটা চলে গেলে মাইনাস একটা পড়ে থাকবে। আর এইখানে দেখো তোমার কি পড়ে আছে, সাইন গামা। তো তুমি কমন নিয়ে নাও সাইন গামা। তো যে মোমেন্টে সাইন গামা কমন নিব, কমন নিলে কি পড়ে থাকে দেখো, কমন নিলে পড়ে থাকে হইল 2 কট বিটা, পড়ে থাকে আমাদের 2 কট বিটা মাইনাস কট আলফা। সো অঙ্ক বেসিক্যালি শেষ। এই যে সাইন গামা, এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস কস গামা, এর নিচে তোমার থাকবে হইলো সাইন গামা। আর রাইট হ্যান্ড সাইডে দেখো কি থাকতেছে, রাইট হ্যান্ড সাইডে তোমার থাকতেছে হইলো 2 কট বিটা মাইনাস কট আলফা। তাহলে বলো কস গামা বাই সাইন গামা মিলে কি হবে, কট গামা। সো মাইনাস কট গামা। আর আমাদের এই যে মাইনাস কট আলফা আছে, এটাকে ডান পাশে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে কট আলফা ইজ ইকুয়ালস টু 2 কট বিটা। তাহলে সুন্দর করে তুমি সাজাই গোছায় লিখতে পারবা যে আমাদের কট আলফা মাইনাস কট গামা ইজ ইকুয়ালস টু 2 কট বিটা, যেটা আমাকে প্রুফ করতে বলছে। সো এটা আমাকে প্রুফ করতে বলছিল, আমাদের আনসার চলে আসছে এই যে। সো দিস উইল বি আওয়ার আনসার। ওকে দেখি তো এটা কি নাকি আমার প্রুফ করতে বলছে, হোপফুল এটাই প্রুফ করতে বলছে আমাদেরকে। হ্যাঁ, কট আলফা মাইনাস কট গামা ইজ ইকুয়ালস টু 2 কট বিটা, একদম ঠিক আছে। তাহলে আবারও বলতেছি, যদি আমাদের যোজন বিয়োজন করা যায়, যোজন বিয়োজন করে দিতে হবে। যোজন বিয়োজন করব নাকি ভাঙাবো বুঝবো কি থেকে, প্রমাণ দেখে। প্রমাণে যদি থাকে যোজন বিয়োজনের ফ্লেভার, লাইক এ প্লাস বি, এ মাইনাস বি, যেটা আমাদের আগের প্রবলেমে ছিল, ঠিক আছে, যোজন বিয়োজন করছি। এই প্রবলেমে কোনো ধরনের ফ্লেভার ছিল না যোজন বিয়োজনের। সো আমরা কি করছি, যৌগিক কোণ দেখছি, যৌগিক কোণকে আমরা সিম্পলি কি করছি, ভেঙে ছোট কোণে কনভার্ট করে ফেলছি। তারপর কি করব, আলাদা করে দিব, ঠিক আছে, আলাদা করে দিলাম, কাটাকাটি গেল, এরপর বেসিক ক্যালকুলেশন, ঠিক আছে, সলভ করে আমাদের অ্যান্সার চলে আসছে। সো আবারও বলি, মানে এখানে আসার পর বলতে পারে ভাই কি করব, কি করবো মানে আমাদের এখানে কি করার আছে, 2 দ্বারা গুণ না করে আর কিছু করার আছে, কিচ্ছু করার নাই। সো 2 দ্বারা আমরা কি করব, গুণ করে দিব। এখানে আসার পর ভাইয়া কি করব, কি করবো মানে কস গামা আছে, কস গামা আছে, কি করতে হবে, একসাথে আনতে হবে। সাইন গামা আছে, সাইন গামা আছে, একসাথে আনতে হবে। তো একসাথে তুমি নিয়ে নিলা, তো কোনো সমস্যা নাই। এখানে কি করবো, কমন নিতে হবে, কমন নিলাম। এরপর কি করব, লাগবে কট গামা, কস গামা সাইন গামা বসে আছে, সো দাও ভাগ করে, ভাগ করে কি করলাম, কট গামা নিয়ে আসলাম। এখন কি করব, এখন কিছু করার নাই, অঙ্ক মিলে গেছে, ঠিক আছে। সো প্রত্যেকটা লাইনেরই লজিক্যাল মিনিং আছে, কিছুই মুখস্থ করার নাই, ঠিক আছে, খালি মনে রাখতে হবে ফর্মুলা। যদি ট্রিগোনোমেট্রির ফর্মুলা তোমার মনে থাকে, তোমার প্রসিডিউর মনে রাখতে হবে না। ওকে রোকসানা, ঠিক আছে, হ্যাঁ দ্রুত পড়াবো, টেনশন নিও না। ইকতাদারুল, না ভাইয়া কোনো ফ্রি ফায়ার গেম খেলি না, খুবই দুঃখিত। ওকে ঠিক আছে, ধন্যবাদ। সিডাব্লিউ ক্যালকুলেটর ইউজ করতে পারবা। ওকে, গামা লিখতে পারি না, গামা আমিও লিখতে পারি না, আমি ওয়াই এর মতো করে লিখে দিই, মোটা ওয়াই। এটা গত ক্লাস আমরা শিখে আসছি, এইগুলা তোমাদের ফর্মুলা একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো গত ক্লাসে প্রমাণ দেখে আসছি আমরা, আমরা সরাসরি ম্যাথে চলে যাই। সো দেখো এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে
cos a ইকুয়াল টু cos b cos c হলে প্রমাণ করতে বলছে tan a প্লাস tan a ইকুয়াল টু tan b প্লাস tan c। প্রথম কথা খেয়াল করে শুনো, প্রমাণ করব কিভাবে। আমাদের এখানে প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে tan b প্লাস tan c, tan b প্লাস tan c, বা দেয়া আছে কি cos b cos c। তাহলে এটা বুঝতে পারতেছি একদম দিনের মতো পরিষ্কার যে আমাদের tan কে ভাঙায় তোমার কি করতে হবে, sin cos এ নিতে হবে। কেন নিতে হবে, tan এর মান মানে tan এর মাধ্যমে প্রকাশ করতে বলছে যে tan b প্লাস tan c ইকুয়াল টু tan a, বাট আমাদের দেয়া আছে কি, দেয়া আছে হলো cos এর রিলেশন। তাহলে এই ট্যানটাকে ভেঙে আমার কসে নিয়ে আসতে হবে। সো আমরা শুরুতেই করব হলো ডান পক্ষ। সো লিখে ফেলি কষ্ট করে একটু ডান পক্ষ। সো ডান পক্ষ, সো আমাদের ডান পক্ষে কে আছে, আমাদের ডান পক্ষে তোমার আছে হলো tan b প্লাস tan c। তাই লিখবো আমরা যেখান থেকে লিখবো tan b প্লাস tan c। সো tan b প্লাস tan c, সো tan b প্লাস tan c, যেটা বললাম সাইন কসে ভাঙাই ফেলতে হবে, ঠিক আছে। সো আমরা একটু সাইন কসে ভাঙাই ফেলি, তাহলে আসবে হলো আমাদের সাইন বি বাই কস বি, আর এই পাশে থাকবে তোমার হইলো সাইন সি বাই কস সি। এখন কি করব দেখো, কি করবা, সিম্পল, এর নিচে আমাদের কস বি কস সি আছে, লসাগু করে ফেলো। কস বি কস সি লসাগু কত হবে, কস বি কস সি এর লসাগু হবে কস বি ইন্টু কস সি। তারপর যোগ বিয়োগ তো আমরা পারি, এবার আমরা একদম ছোটবেলা থেকে শিখে আসছি। উপরে আমার থাকবে হইলো সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি। কারো যদি এই ধরনের যোগ বিয়োগে অসুবিধা হয় তারা ওই বাটারফ্লাই রুলটা মেনটেন করতে পারো, মানে এক্স বাই ওয়াই প্লাস এ বাই বি এটা যোগ করতে বলছে। সো তুমি ফার্স্টে কি করবা, এই ধরনের যোগ থাকলে সিম্পল আইডিয়া, বি আর এক্স গুণ করব, তাহলে বি এক্স হবে। তারপর কি করব, তারপর তুমি এ আর ওয়াই গুণ করবা, তাহলে আমাদের এ ওয়াই থাকবে। মাঝখানে কি আছে, মাঝখানে প্লাস, সো প্লাস দিব, নিচে কি বসবে, নিচে বসবে এই দুইটার গুণফল বি আর ওয়াই এর গুণফল। সো এইভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো এই যে কস বি সাইন বি কস সি গুণ হয়েছে, সাইন সি কস বি কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে, আর নিচে এই দুইটার গুণফল বসছে। তো এখন দেখো আমরা কি করব, সাইন বি কস সি, কস বি সাইন সি, অবশ্যই কার সূত্র, সাইনের সূত্র, সাইন কস কস সাইন, তাহলে সাইন বি প্লাস সি এর ফর্মুলা। আর নিচে যে তোমার কস বি কস সি আসছে, এইটা কি জিনিস, কস বি কস সি ইজ নাথিং বাট কস এ, প্রশ্নে বলাই আছে। তাহলে আমরা সরাসরি লিখে দিব এখানে কস এ, ঠিক আছে। কস বি কস সি এর মান বলাই আছে আমাদের কস এ, তাহলে কস এ লিখে দিলাম। এখন বি প্লাস সি কে আমরা কি করব, দেখো প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু যদি আমাদের পাই হয়, আমাদের এখানে কি আছে, বি প্লাস সি আছে, তাহলে আমরা বাম পক্ষে বি প্লাস সি কে ফালাই রাখি আর ডান পক্ষে আমরা এ কে নিয়ে যাই। তাহলে বি প্লাস সি যে কথা, পাই মাইনাস এ কি কথা, এক্স্যাক্টলি সেম কথা। তাহলে ওই যে দেখো বি প্লাস সি এর জায়গায় কি লিখবো আমরা, পাই মাইনাস এ লিখে দিব। তাহলে এখান থেকে তোমার আসবে সাইন, আমরা এখানে সুন্দর করে লিখে দিব হলো পাই মাইনাস এ, আর বাকি যা ছিল সব আগের মতোই থাকবে আমাদের। তাহলে নিচে থাকবে আমাদের cos a। তাহলে দেখো sin পাই মাইনাস a, হোয়াট ইজ দিস, দিস ইজ নাথিং বাট sin a। সো এটা হলো আমাদের sin a, আর নিচে তোমার কি আছে cos a, মিলে তোমার হয়ে যাবে কি tan a। তাহলে sin a বাই cos a মিলে হয়ে যাবে তোমার tan a, যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, ঠিক আছে। এটাই প্রুফ করতে বলছে, এখানে বোঝাবুঝির কিছু নাই, খালি সিম্পল আইডিয়া মনে রাখতে হবে। আমাদের প্রমাণ করতে বলছে ট্যানের, বা দেয়া আছে কসের রিলেশন, তাই ট্যানকে আমরা ধরে কি করছি, কসে কনভার্ট করে ফেলছি। আমি জানি অনেকে বলতেছে ভাইয়া বাম পক্ষ থেকে কি ডান পক্ষ প্রমাণ করা যাবে না, 100% যাবে, ঠিক আছে। আমি প্রুফ করে দেখাবো, ঠিক আছে, সামনে প্রুফ করে দেখাবো যে বাম পক্ষ থেকে কি হবে ডান পক্ষ প্রমাণ করতে হয়। বাট আপাতত আমাদের ডান থেকে বামে গেলেও কোনো অসুবিধা নাই। সো হোপফুলি কার কোনো কোশ্চেন নাই, কোশ্চেন থাকলে একটু বলে ফেলতে পারো। ওকে তাসকিন, ভেরি নাইস। সাইনে কিভাবে হলো, কারণ সাইন পাই মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, এটা আমাদের একদম প্রাইমারি লেকচার। আর শাওন, ঠিক আছে ভাইয়া, তাদের করাবো, টেনশন নিও না। আমাদের সামনে কি বলছে, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইজ ইকুয়ালস টু বি, আর কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ, আলফা প্লাস বিটা ভ্যালু থিটা বলছে।
এখন একটু দাগায় দেখো কোশ্চেনে, কোশ্চেনটা সেম কথা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বোর্ড পরীক্ষা অলরেডি আসছে, তুমি দেখতেই পাচ্ছো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। সো যেটা বলতে নিছিলাম খেয়াল করে দেখো যে এই কোশ্চেন আমরা সলভ করব কিভাবে। প্রথম কথা, তোমার দেখো এখানে কি আছে ভাইয়া, এখানে আছে ট্যান, এখানে কি আছে আমাদের ট্যান আছে, যেহেতু আমাদের ট্যান আছে এখানে, তো এখানে ট্যান আছে নো প্রবলেম, বাট এখানে কি আছে কট, এটা হলো ইম্পোস্টার, তো কটকে তোমার কি করতে হবে, ট্যানে কনভার্ট করতে হবে। সো কি করব আমরা, সিম্পল কাজ করব, আমরা যেখানে কি দেখতে পাচ্ছি তোমার কট দেখতে পাচ্ছি, এটাকে তুমি কিসে কনভার্ট করবা, ট্যানে কনভার্ট করবা। তাহলে সিম্পলি আমরা কি করে ফেলবো, কট আলফাকে আমরা ট্যান আলফায় কনভার্ট করতে পারবো। So আমাদের বলা আছে কট আলফা প্লাস কট বিটা ইজ ইকুয়ালস টু এ। তাহলে কটকে তুমি ট্যানে কনভার্ট করে ফেলো, ট্যানে কিভাবে কনভার্ট করব, এটাকে কনভার্ট করবো এইভাবে আমরা, যে 1 বাই ট্যান আলফা প্লাস 1 বাই ট্যান বিটা ইজ ইকুয়ালস টু এ। এখন তোমাকে নিয়ম শেখানো হয়েছে এই ধরনের যোগ বিয়োগ করতে হয় কিভাবে। সো সিম্পলি আমরা কি করব, ট্যান বিটা প্লাস ট্যান আলফা, আর নিচে তোমার কি বসবে, নিচে আমাদের বসবে হইল ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, আর এ ডান পাশে আমাদের এ পড়ে থাকবে। কোথাও কি আমাদের ট্যান আলফা প্লাস ট্যান বিটার ভ্যালু কি বলা আছে, খেয়াল করে দেখো, এই যে শুরুতেই বলে রাখছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা, এটার ভ্যালু হলো বি। তাহলে আমরা একটা কাজ করি, এই মানটা বসাই দিই। যদি আমরা এখানে বি বসাই দেই, এখানে আমরা বি বসাই দিলাম, আর নিচে তোমার পড়ে থাকতেছে কি আমাদের ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, তাহলে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইজ ইকুয়ালস টু এ। তাহলে এখান থেকে ভাইয়া খুব সুন্দর করে তুমি লিখে নিয়ে আসতে পারবা ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, এটার ভ্যালু তোমার কত আসতেছে, একান্তরকরণ করব, এর জায়গায় এটা যাবে, এটার জায়গায় এ আসবে, সো আমাদের কত আসবে বি বাই এ। তাহলে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইজ ইকুয়ালস টু বি বাই এ। তাহলে আমাদের কাজ শেষ। আমাদের কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে ট্যান থিটা লাগবে, ঠিক আছে। থিটা কোথায় আছে, থিটা আছে আমাদের এখানে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু থেটা। তাহলে আমাদের কাজ শুরু করব এখান থেকে, আমরা সরি আমরা কাজ শুরু করব তোমার এখান থেকে বি বাই এ, ফাইন। আমরা আমাদের কাজ শুরু করব হলো এখান থেকে তোমার, যে আলফা প্লাস বিটা এটার ভ্যালু তোমার এখানে বলে দিছে হলো থেটা। সো এটার ভ্যালু থিটা বলে দিছে। সো আমরা কি করব, উভয় পাশে ট্যান নিব। এই ট্যান কি নেওয়া যায়, অবশ্যই নেওয়া যাবে। যদি কোণের মান সমান হয় অবশ্যই তোমার অনুপাতের মানও সমান হবে। অর্থাৎ আমার যদি মনে চায় আমি এখানে বোথ সাইডে সাইন নিতে পারবো, বোথ সাইডে কস নিতে পারবো, কট নিতে পারবো, যেটা মনে চায় নিতে পারবা। এখন বাম পাশে দেখো কি আসছে, যৌগিক কোণ আলফা প্লাস বিটা। সো আলফা প্লাস বিটাকে তুমি সুন্দর করে ভাঙো, ভেঙে লিখে ফেলো তুমি ট্যান আলফা প্লাস ট্যান বিটা, আর আমাদের নিচে তোমার কি বসবে 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, এটা আমাদের সূত্র। এখন চমৎকার বিষয় হলো প্রত্যেকটার ভ্যালু কিন্তু আমরা জানি। খেয়াল করে দেখো প্রশ্নে আমাদের আমাদের কোশ্চেনেই তোমার আমাদের কোশ্চেনই তোমার গিভেন আছে, আমাদের প্রশ্নে গিভেন আছে, আমাদের প্রশ্নে তোমার কি গিভেন আছে, আমাদের কোশ্চেনে তোমার গিভেন আছে হলো ট্যান আলফা প্লাস ট্যান বিটার মান। ট্যান আলফা প্লাস ট্যান বিটার মান কত আমাদের আসে বি, তাহলে আমরা এখানে বি বসাই দিব, আর ট্যান আলফা ইন্টু ট্যান বিটার ভ্যালু পাইছো বি বাই এ, এটা বসাই দিব আমরা 1 মাইনাস বি বাই এ ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। নর্মাল যোগ বিয়োগ করে ফেলো অ্যান্ড আমাদের অঙ্কটা মিলে যাবে। দেখো এখানে কি আসবে, এ তোমার গুণ হবে, এ উপরে চলে যাবে, তাহলে এ বি বাই আমাদের আসবে হইলো এ মাইনাস বি। সো এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। সো যেটা আমাদের প্রমাণ করতে বলছে, যেটা আমাদের প্রমাণ করতে বলছে, আচ্ছা ঠিক আছে, যেটা আমাদের প্রমাণ করতে বলছে যে এ মাইনাস বিটা আমরা গুণ করে দিব। যদি আমরা গুণ করে দেই, যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তোমার এ বি বাই এ বি ইকুয়ালস টু এ মাইনাস বি ট্যান থিটা। সো হোপফুলি কারো কোনো কোশ্চেন নাই, কোশ্চেন থাকলে ভাই একটু বলে ফেলতে পারো। সো এটা সমস্যা হওয়ার কথা না। ওকে, ফুল স্ক্রিন, ওকে ওকে ফাইন। দেখো
সো এটা হলো আমাদের কোশ্চেন। সো কারো কোনো অ্যান্সার কোশ্চেন প্রবলেম থাকলে বলে ফেলতে পারো। সো আমাদের যেটা বলা ছিল যে আমাদের কট আলফা প্লাস কট বিটা এটার ভ্যালু আমাদের এ বলা ছিল। আমরা সিম্পলি কি করছি, কটগুলাকে আমরা টেনে কনভার্ট করছি, ঠিক আছে। টেনে কনভার্ট করে টেন আলফা ইন্টু টেন বিটা ভ্যালু বের করছি এবং সেখান থেকে আমরা কি করছি, ভ্যালুগুলো সব বসাই দিছি, বসাই দিয়ে আমাদের ট্যান থিটা ভ্যালু চলে আসছে। সো এখানে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। ওকে, আমরা এটা আবার বলে দিই, ঠিক আছে, যে কট আলফা, আবারও বলতেছি, আমাদের অ্যান্সারে শুধু ট্যান আছে, তার মানে আমাদের এখানে কটের কোনো জায়গা নাই। তাহলে কট যেটা আছে তাকে তুমি ভেঙে কি করে ফেলবা, ট্যানে কনভার্ট করবা। তো কট গুলাকে ভেঙে ট্যানে কনভার্ট করছি, যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পর দেখলাম ট্যান আলফা প্লাস ট্যান বিটা আসছে, এটার মান অলরেডি দেয়া আছে বি, আমরা বি বসাই দিলাম, বসাই দিলে সুন্দর করে কার মান চলে আসছে, ট্যান আলফা ইন্টু ট্যান বিটা মান চলে আসছে। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের লাগবে ট্যান থিটার মান। থিটা কোথায় আছে, থিটা আছে এইখানে। সো আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু থিটা, আমি উভয় পাশে ট্যান নিছি, তো ট্যান আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। তো এখন একটু খেয়াল করে শুনো, ফর্মুলা ভাঙাই দিছি, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ভ্যালু আমরা জানি, যেটা এখানে বলা আছে বি, এটা ভ্যালু জানি, বসাইছি, সুন্দর করে আমাদের ট্যান থিটা ভ্যালু চলে আসছে। সো প্রবলেম হওয়ার কথা না। এটা আমাদের একটু মুছে গেছে। সো এখান থেকে আমাদের লিখে ফেলতে পারবো আমরা যে তোমার এ বি ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টু ট্যান থিটা। আমরা সামনে আগাই। দেখো এখানে দেখো দুইটা জিনিস প্রমাণ করতে বলছে আমাকে, ট্যান 45 প্লাস এ ইন্টু ট্যান 45 মাইনাস এ ইকুয়াল টু 1, আর আমাকে এটাও প্রমাণ করতে বলছে। আমরা একটু জাস্ট তোমাকে বলে দিই, দেখো আমাদের ট্যান 45 মাইনাস এ, এটা হলো আমাদের কি এ মাইনাস বি। তাহলে আমাকে বলো ট্যান 45 মাইনাস এ, ট্যান 45 মাইনাস এ, এটাকে যদি ফর্মুলায় লিখি আমরা, তাহলে এইভাবে লিখতে পারবো আমরা আমরা লিখতে পারবো এইভাবে যে ট্যান 45 মাইনাস ট্যান এ ডিভাইড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। এখন কোশ্চেন হলো ট্যান 45 এর ভ্যালু কত। আমরা সবাই জানি আমাদের ট্যান 45 এর ভ্যালু তোমার হইলো 1, তাহলে ট্যান 45 এর জায়গায় আমরা 1 বসাই দিব, ট্যানের জায়গায় ট্যানে বসে থাকবে, কোনো দরকার নাই, তো ট্যানের জায়গায় আমাদের ট্যানে বসে থাকবে। আর নিচে দেখো ট্যান 45 ভ্যালু 1, সো 1 প্লাস ট্যানে। সো এইটা হলো আমাদের অ্যান্সার। এটা কার অ্যান্সার আমাদের, এইটা হলো আমাদের ট্যান 45 মাইনাস এ, এইটাকে আমরা লিখতে পারবো, ঠিক আছে। এটা বলে ফেলো তো, যদি আমাদের এখানে মাইনাস না থেকে প্লাস থাকতো, তাহলে এখানে মাইনাস দেখেই তো আমার এখানে কি আসছে, মাইনাস। যদি আমাদের এখানে প্লাস থাকতো তাহলে এখানে কি আসতো, প্লাস আসতো, আর নিচে আমাদের কি আসতো, মাইনাস আসতো। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারবো অনুরূপভাবে। তো অনুরূপভাবে দেখো, অনুরূপভাবে আমাদের যদি এখানে থাকতো তোমার ট্যান 45 প্লাস এ, ট্যান 45 প্লাস এ, তো শুরুতে এখানে প্লাস থাকলে উপরে প্লাস থাকবে। সো এখানে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো এইভাবে আর কি, যে তোমার সো দেখো আমাদের এখানে কি লিখতে পারবো, যে তোমার আসবে হইলো 1 মাইনাস 1 প্লাস, যেহেতু প্লাস আছে উপরে প্লাস থাকবে, মাইনাস থাকলে উপরে মাইনাস, প্লাস থাকলে উপরে প্লাস, সো 1 প্লাস ট্যান এ, আর নিচে তাহলে উল্টাটা বসবে, সো 1 মাইনাস ট্যান এ। তো এইটা হলো আমাদের 45 প্লাস এ এর মান। আমরা যদি এখন এই দুইটাকে গুণ করে দেই, যদি আমরা গুণ করে দেই, ঠিক আছে, যে ট্যান 45 মাইনাস এ এবং তার সাথে যদি আমরা ট্যান 45 প্লাস এ, এই দুইটাকে যদি আমরা গুণ করে দিই, গুণ করে দিলে দেখো কাটাকাটি চলে যাবে সব। এটার আনসার কি ছিল, এই যে এখানে লিখে রাখছো 1 মাইনাস ট্যান এ বাই 1 প্লাস ট্যান এ। সো লিখে ফেলি আমরা 1 মাইনাস ট্যান এ ডিভাইড বাই 1 প্লাস ট্যান এ। আর আমাদের পাশেরটার উত্তর কি ছিল, পাশেরটা দেখতে হুবাহু সেম, যেহেতু পাশেরটা আমাদের প্লাস, সো উপরে প্লাস হবে, সো 1 প্লাস ট্যান এ, আর নিচে আমাদের কি হবে, মাইনাস, সো 1 মাইনাস ট্যান এ।
সো এগুলো সব ট্যানের সূত্র, এখানে নতুন কিছু আমরা বলতেছি না। ট্যানের যে সূত্র তুমি শিখে আসছো এক্স্যাক্টলি সেম সূত্র। আমরা এইটা আর এইটা কি করে দিব, কাটা দিব, এইটা আর এটা কাটা দিব, সুন্দর করে উত্তর কত চলে আসবে আমাদের 1। সো এই যে এটা আমাদের প্রুফ করতে বলছি, এটা উত্তর কত হবে 1। এটা কাজে দেয় এমসিকিউতে। এমসিকিউতে তোমার এমন কিছু আসবে যে মনে করো এমসিকিউতে স্পেশালি ডিউ পরীক্ষায় অলরেডি 2-3 বার চলে আসছে, সেটা হলো এরকম আর কি, যে মনে করো tan 55 ডিগ্রি ইন্টু tan 35 ডিগ্রি। হঠাৎ করে দেখলে না মাথা কাজ করে না, ঠিক আছে, বাট 45 মানে কত আমাদের 55 মানে হলো 45 প্লাস 10। সো এইটাকে আমরা লিখতে পারবো 45 প্লাস 10, আর এইটাকে আমরা লিখতে পারবো 45 মাইনাস 10। তাহলে দেখো আমাদের এক্স্যাক্ট সেম সূত্র, tan a 45 প্লাস a 45 মাইনাস a। সুতরাং এটার আনসার তুমি সরাসরি লিখে ফেলবা কত 1। ঠিক আছে, সো কার কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো। কোশ্চেন থাকার কথা না, খুবই সিম্পল, আমরা শুধুমাত্র কি করছি tan এর ফর্মুলা অ্যাপ্লাই করছি। প্রথম জায়গাটা এসা, প্রথমে আমরা বেসিক্যালি tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a ইন্টু tan b, এটা হলো আমাদের tan এর সূত্র। tan এর সূত্র বসাই দিলেই tan 45 এর মান কত হয়ে গেছে আমাদের 1 হয়ে গেছে। 1 বসাইলেই আমাদের ফরম্যাটটা চলে আসবে। সঞ্জিদা আমাদের সেকেন্ড লাইন যেটা এই লাইন, এটাই tan 45 এর মান 1 বসাই দিছি, tan 45 এর মান 1 বসাই দিছি। আর যেটা বলতেছিলাম যে মাইনাস থাকলে উপরে মাইনাস, প্লাস থাকলে উপরে প্লাস, খালি একটু কি ডিফারেন্স, ঠিক আছে, বসাই দিলে কাটাকাটি গিয়ে আমাদের কত হয়ে যাবে, উত্তর 1 হয়ে যাবে। ট্যানকে আপাতত কটে ক্লিয়ার করার কোনো দরকার নাই, ট্যানকে কটে কনভার্ট করা যাবে। ও আচ্ছা, হ্যাঁ কটে কনভার্ট করলে হবে, ভেরি নাইস, এটাও করা যাবে। যে মনে করো ভালো আইডিয়া, তুমি যদি বলো ওইটাও করা যাবে ডেফিনেটলি। যে যেখানে আমাদের tan 55 আছে, এটাকে তুমি লিখতে মাল্টিপল মেথডে করা যায়, এটাকে তুমি সুন্দর করে লিখতে পারবা হইলো cot 90। তাহলে কি করব আমরা, a আর b কে আমরা একসাথে রাখবো, আর সুন্দর করে সিটাকে ওই বাসায় ওই পারে পাঠাই দিব। তাহলে বলছিলাম দুইটা কোণ যখন সমান হবে a প্লাস b, তুমি উভয় পাশে tan নিতে পারবা, উভয় পাশে sin নিতে পারবা, উভয় পাশে cot নিতে পারবা, যেটা তোমাকে নিতে বলছে সেটাই নিব। যেহেতু tan এ প্রুফ করতে বলছে আমরা tan নিব, তাহলে এই পাশে নিব আমরা tan a প্লাস b, আর ডান পাশে আমরা নিয়ে নিব tan পাই মাইনাস c, tan পাই মাইনাস c। ওকে ফাইন, ভেরি নাইস, tan পাই মাইনাস c। তাহলে tan a প্লাস b চলে আসছে। যৌগিক কোণ, যৌগিক কোণকে আমরা ভাঙাইতে পারবো। যৌগিক কোণকে তুমি যদি ভাঙাও তাহলে তোমার চলে আসবে tan a প্লাস tan b, আর নিচে তোমার কি থাকবে, নিচে তোমার থাকবে হলো 1 মাইনাস tan a ইন্টু tan b। সো 1 মাইনাস tan a ইন্টু tan b। আর ডান পাশে কি থাকে দেখো, ডান পাশে tan পাই মাইনাস c, পাই মাইনাস c কোন কোয়াড্রেন্টে আছে, পাই মাইনাস c বসে আছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে বসে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে বসে আছে। সো সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, সেকেন্ড কোয়াড্রেন্ট হলো সাইনের ঘর। তাহলে সাইনের ঘরে tan বসে থাকলে tan কে কি করবে, ওকে মাইনাস বানাই দিবে। সো মাইনাস tan c, সো tan পাই মাইনাস c মাইনাস tan c। আমরা এখন সুন্দর করে আড়াআড়ি গুণ করে দিব, ঠিক আছে। তো আড়াআড়ি গুণ কিভাবে করব, এই যে দেখো আমাদের tan a প্লাস tan b থাকবে, যা ছিল তাই পড়ে থাকবে, আর ডান পাশে আমরা কি করব, গুণ করে দিব। সো মাইনাস tan c, এটার সাথে তোমার গুণ হবে 1 মাইনাস tan a ইন্টু tan b। সো গুণ তো আমরা সবাই মোটামুটি পারি, গুণে আসলে ভেজাল করার কিছু নাই, সুন্দর মতো গুণ করে দাও অ্যান্ড অঙ্কটা তোমার মিলে যাবে, ঠিক আছে। সো গুণ তুমি যদি করে দাও তাহলে এখান থেকে আমাদের tan a থাকবে, এখানে তোমার থাকবে tan b ইজ ইকুয়ালস টু যেটা বলা আছে সুন্দর করে গুণ করে দাও। গুণ করে দিলে মাইনাস tan c, আর গুণ করে দিলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। তাহলে এখান থেকে লিখবো আমরা tan, ঠিক আছে। মানে সব ধরনের ম্যাথ আমরা দেখাই দিব, এক এক ধরনের ম্যাথ হইলেও প্রত্যেকটা ম্যাথের কিন্তু ক্লু আছে, ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথে কি আছে, ক্লু আছে। কোয়াড্রেন্টের হিসাব কিভাবে করব, কোয়াড্রেন্টের হিসাব কিভাবে করব, কোয়াড্রেন্ট তো পাই মাইনাস সি থাকলে অবশ্যই কোয়াড্রেন্ট করতে হবে, তাই না, কারণ পাই মাইনাস সি সূক্ষ্মকোণ ছাড়া
অন্য যে কোনো কোণ থাকলে অবশ্যই কোয়াড্রেন্ট হিসাব করতে হবে। আচ্ছা দেখো তো এখন ঠিক আছে কিনা, হোপফুলি ঠিক হওয়ার কথা। হ্যাঁ, পুরো কোণ দিয়ে করা যাবে সুমাইয়া, অবশ্যই তুমি পুরো কোণ দিয়ে করতে পারবা, জাস্ট আমি দেখাইলাম আর কি এই ম্যাথটা এইভাবে করা যায়। আচ্ছা, বিরতি আমরা দেখি, বিরতি দেওয়ার চেষ্টা করি একটা, ঠিক আছে? আমরা একটা 5 মিনিটের বিরতি দিই, ঠিক আছে? আমাদের একটা 5 মিনিটের বিরতি, ব্রেক 5 মিনিট, কারণ এরপর যে ম্যাথগুলো আছে একটু কঠিন লাগতে পারে, সো আমরা একটা ব্রেক দিয়ে মাথাটা একটু ঠান্ডা করে আসি যাতে আমাদের পড়া বুঝতে সুবিধা হয়। সো আমাদের ব্রেক 5 মিনিটের। এখন তোমার বাজে হলো 9টা 44, সো 9টা 50 পর্যন্ত।
ওকে, সবাইকে বিরতি থেকে স্বাগত। আজকে মোটামুটি আমরা অঙ্ক করে ফেলছি। যারা আর কি নেটওয়ার্কের ইস্যুর কথা বলতেছো বা একই কথা বারবার রিপিট হচ্ছে, তোমাদের ডান পাশে একটা লাইভ বাটন আছে লাল কালার, ওটাতে ক্লিক করলে তোমরা ইজ ইকুয়ালস টু কস সি ইজ ইকুয়ালস টু কস এ। আবারও বলি কি করছি আমরা, উল্টাই ফেলছি, ঠিক আছে? উল্টাই দিছি। উল্টাই দিলেন কিভাবে ভাইয়া? এই যে দেখো, আমাদের যদি এরকম থাকতো আর কি যে 1/6b, সরি 1/6b ইজ ইকুয়ালস টু 1 বাই, প্রবলেম করতেছে, আচ্ছা দেখো 1/6c আর 1/6a, তো 6c 1/6a। দেখো উল্টাই দিলে এগুলা কি হয়ে যাবে, সব কজ হয়ে যাবে না? সো উল্টাই দিছি, কজ হয়ে গেছে। এখন খেয়াল করে দেখো, তোমাকে প্রুফ করতে বলছে কি? প্রুফ করতে বলছে tan এর ভ্যালু হইল 2 cot c। তো এটা খেয়াল করে দেখো, আমাদের এখানে এ সি, এখানে এ সি, ইম্পোস্টার কে? ইম্পোস্টার হলো বি। বি এর কোনো জায়গা নাই, তাহলে বি কে তোমার লাথি মেরে বের করতে হবে। তো কি করব, এই যে দেখো, এটাকে আমরা সুন্দর করে ধাম করে মেরে এই পাশে পাঠাই দিব, ঠিক আছে? অথবা একটা কাজ করি, আমরা বি ইকুয়াল টু কি লিখতে পারবো? সো বি ইজ ইকুয়ালস টু তুমি লিখতে পারবা পাই মাইনাস এ প্লাস সি। তাহলে আমাদের যে এখানে বি আছে, এই বি কে আমরা সরাই ফেলবো। বি এর জায়গায় আমরা সুন্দর করে তোমার কি লিখে দিব, কস পাই মাইনাস এ প্লাস বি। এই যে এ প্লাস সি, সরি এ প্লাস সি। সো বি কে আমরা রিপ্লেস করে দিলাম এ আর সি দিয়ে। কেন রিপ্লেস করলাম? কারণ এখানে প্রুফে দেখো আমাদের কি আছে, প্রুফে আছে এ আর সি, আমাদের এখানে আছে এ আর সি, তাহলে বি এর কোনো জায়গা নাই। তো বি কে আমরা কি করলাম, রিপ্লেস করে দিছি। আর এইখানে থাকবে আমাদের কস সি আর থাকবে হইল কস এ। এখন একটু তাকাও, কস পাই মাইনাস থিটা কার ঘরে বসে আছে? এই ঘরটা কার ঘর? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর? সাইনের ঘর। তাহলে কস বসে আছে সাইনের ঘরে, এটা একটা পাপ কাজ, সে মাইনাস হয়ে যাবে। এই হলো মাইনাস, আমাদের হয়ে গেল কস এ প্লাস সি। সো এইটাও কিন্তু আমাদের একটা থিটা। তো তুমি চিন্তা করতে পারো পাই মাইনাস থেটা। সো পাই মাইনাস থেটা ইজ ইকুয়ালস টু মাইনাস কস থেটা ইজ ইকুয়ালস টু, আমাদের এখানে তোমার থাকতেছে হইল কস সি ইন্টু কস এ। এরপর ভাইয়া কি করব, আমাদের যৌগিক কোণ দেখতে পাচ্ছি। যৌগিক কোণ দেখলে একটাই কাজ, যৌগিক কোণ দেখলে একটাই কাজ, তোমার কি করতে হবে, ভাঙাই ফেলতে হবে, ঠিক আছে? তাহলে কস এ প্লাস সি কে আমরা ভাঙাই ফেলি। যদি আমরা ভাঙাই ফেলি তাহলে কি আসে দেখো, কসের সূত্র। কসের সূত্র কি হয়? কসের সূত্রে কস কস সাইন সাইন। তাহলে বলবো কস এ কস সি। সো কস এ কস সি প্লাস থাকলে কি হবে, মাইনাস হবে। সো মাইনাস দিব আমরা সাইন এ সাইন সি, কস কস সাইন সাইন, এই হলো সাইন এ সাইন সি ইজ ইকুয়ালস টু কস সি ইন্টু কস এ। এরপর কি করব, এরপর দেখো আমাদের কিছুই করার নাই, আমাদের কস এখানে মাইনাস আছে, তো মাইনাস দিয়ে সব জায়গায় কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। সো এরপর আমরা কি করব, মাইনাস দিয়ে গুণ করে দিব, ঠিক আছে? সো মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দেই, দেখো আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে এটা পজিটিভ ছিল, এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। সো মাইনাস কস এ কস সি। আর এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। যদি প্লাস হয় তাহলে কস এ কস সি প্লাস হয়ে যাবে কস এ কস সির সাথে। তাহলে কস এ কস সি কয়টা হয়ে গেল, দুইটা হয়ে গেল। তাহলে লিখে ফেলতে পারবো 2 cos a cos c। তো 2 cos a cos c, সো আমরা লিখে ফেলতে পারবো 2 cos a cos c। সো 2 cos a cos c। এখন দেখো আমাদের কি বানাইতে হবে, আমাদেরকে বানাতে হবে তোমার হইল ট্যানে। তাহলে এখানে আছে সাইনে, তাই সাইনে কে ট্যানে বানানোর জন্য কাকে সাথে দিতে হবে, সাথে দিতে হবে কস এ কে। তাহলে সাইনের সাথে তুমি কস এ কে দিয়ে দাও, সাইনের সাথে কস এ কে তুমি দিয়ে দাও। তাহলে দেখো এই ছিল সাইন এ, কস এ ডান পাশ থেকে সুন্দর করে চলে আসলো। তাহলে কস এ চলে আসলো এই পাশে। তাহলে এই পাশে খামাখা সাইন সি কে রেখে কি লাভ, সাইন সি কে ভাগাই দাও। তো সাইন সি তোমার কি হবে, ডান পাশে চলে যাবে। তো ডান পাশে বসেছিল কস সি, এ কস সির সাথে চলে যাবে আমাদেরকে সাইন এ সাইন সি। এই হলো সাইন সি। তাহলে বলো, তাহলে এ চলে গেছে এইদিকে
আর কসে চলে আসছে এই পাশে, গুণ ছিল ভাগ হয়ে গেছে, গুণ ছিল ভাগ হয়ে গেছে, সাইন এ বাই কসে মিলে হয়ে যাবে ট্যান এ। দিস ইজ আওয়ার ট্যান এ ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এটা হয়ে যাবে আমাদের কট সি। সো দিস ইজ আওয়ার প্রুফ, ঠিক আছে। তো এখান থেকে আমি তোমাকে বলে রাখি যে ইম্পর্টেন্ট ম্যাটার কোনটা। ইম্পর্টেন্ট ম্যাটার হলো এই যে তুমি যে বিটাকে চেঞ্জ করতে হবে এইটা বোঝা লাগবে, ঠিক আছে। আমাদের বি যে তোমার চেঞ্জ করতে হবে এইটা বুঝতে হবে, এইটা হলো আমাদের ইম্পর্টেন্ট বিষয়। এখন তুমি বুঝবা কেমনে যে বি কেই তোমার চেঞ্জ করতে হবে, এ কে কেন চেঞ্জ করব না, সি কে কেন চেঞ্জ করব না। তার প্রমাণে দেখো এ আর সি আছে, তাহলে এ আর সি একসাথে আছে থাকুক, বি আছে, বি হলো ইম্পোস্টার, তাকে তুমি কি করে ফেলো, চেঞ্জ করে ফেলো, অঙ্ক সুন্দরভাবে মিলে যাবে। সো হোপফুল সবাই বুঝতে পারছো, কোনো কোশ্চেন থাকলে বলে ফেলতে পারো। যৌগিক কোণ মানে হলো দুইটা কোণ একসাথে থাকলে যেটা হয়। শেষ করে দিব, টেনশন নিও না। ওকে মুশফিকা, ফাইন, সামনে আগাই। কুইজ আছে, কুইজ আছে, বলতে না বলতে কুইজ চলে আসলো। সো তোমাদের 1 নাম্বার কুইজ। তো কুইজটার অ্যান্সার তোমরা দাও। ইন দ্য মিন টাইম যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলা আমাকে জিজ্ঞাসা করতে পারো। শাহরিন, ওকে। হ্যাঁ, রাতুলের কথাই ঠিক হইলো, ও বললো কুইজ কোথায়, কুইজ চলে আসছে। সো আনসার একটু দিয়ে দিই আমরা। ফাতিমা, ওকে, নাইস। এটা কুয়েট পরীক্ষা আসছে, সো তোমরা মোটামুটি সময় পাবা হলো 1.5 মিনিটের মতো। সো আমরা তোমাকে তাই সময় দিব, 1.5 মিনিট। আমার বাড়ি কোথায়? বাড়ি বলতে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। ঠিক আছে, আচ্ছা, আমাদের 1.5 মিনিট পার হয়ে গেছে, এটাকে 1.5 মিনিটে বেশি সময় দেওয়া ঠিক হবে না, যেটা যে টাইম সেই টাইমই দেওয়া লাগবে। সো দেখি আমাদের ফাহমিদা, তাসনিয়া, তোফা, অবশ্যই স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে, নেট একটু চেক করে দেখো। এইটার কারেক্ট অ্যান্সার হলো সি, 0 ডিগ্রি, ঠিক আছে। এখন এইটা একটু দেখি তো, লিদার বোর্ড আমরা। ওকে, জিতু দত্ত, বাহ, 1 সেকেন্ড রেখে মুখস্থ ছিল আগে থেকে, তাই নাকি? তা এছাড়া তো সম্ভব না। আমাদের কট বিকে আমরা কস সাইনে ভাঙায় ফেলবো, এটা তোমাকে এই ম্যাথের বেলায় বলছিলাম। এই যে কারণ কস, এই ম্যাথে না, আমরা আগে একটা ম্যাথ করছিলাম, কোনটা, ওটা অনেক আগে হয়ে গেছে। সো এই যে এটা না, আচ্ছা, একটা অঙ্ক করছিলাম মাঝখানে কোনো এক জায়গায়, ঠিক আছে। সো এখানে আমরা সাইন কস লিখতে পারবো, আমরা লিখতে পারবো মাইনাস সাইন এ। আর উপরে খেয়াল করে দেখো কস সাইন, সাইন কস, কস সাইন, সাইন কস, কস সাইন, সাইন এ প্লাস বি এর সূত্র, ঠিক আছে। তো যার যত দ্রুত ফর্মুলা মনে থাকবে সে তত দ্রুত সলভ করতে পারবা। তাহলে এখানে তুমি লিখতে পারবা সাইন বি প্লাস সি। সো সাইন বি প্লাস সি, আর নিচে আমাদের বসে থাকবে হইল মাইনাস সাইন এ। তাহলে এই যে বি প্লাস সি, একটু তাকায় দেখো, আমরা এ কে যদি এ পাশে নিয়ে আসি তাহলে আমরা বি প্লাস সি ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো, লিখতে পারবো পাই বাই 2 মাইনাস এ। সো পাই বাই 2 মাইনাস এ। সো আমাদের আনসার হয়ে গেছে। এই যে তোমার সাইন বি প্লাস সি আছে, এই বি প্লাস সি এর জায়গায় তুমি লিখে দাও, কটের জায়গায় কটে বসে থাকবে, আমাদের প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, আর এই যে সাইন বি প্লাস সি আছে এটার জায়গায় লিখে দিব পাই বাই 2 মাইনাস এ। আর নিচে তোমার কে পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে সাইন এ। তাহলে বলে ফেলো আমাদের সাইন পাই বাই 2 মাইনাস এ মিলে কি হবে, কস এ হয়ে যাবে। তাহলে দেখো, সো আমাদের একটু সাইড সরাই দিই। এই যে দেখো আমাদের যে এখানে তোমার কি আছে, সাইন পাই বাই 2 মাইনাস এ আছে, এইটা মিলে তোমার কি হয়ে যাবে, এইটা মিলে তোমার হয়ে যাবে হলো কস এ। তাহলে এই যে কস এ বাই সাইন এ, কস বাই সাইন মিলে তোমার কি হয়ে গেছে, কট হয়ে গেছে। তাহলে কটে মাইনাস কটে মিলে হবে 0। সো কটে মাইনাস কট এ, এইটা মিলে আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হবে
0। অঙ্কটা বেশ বড়, ঠিক আছে। 1 সেকেন্ডের মধ্যে জিতু দত্ত, দিবা, শরণ, আশরাফুল, মিতা নূর, মুক্তির, আসাদুল, ফাহমিদা, তাসনিয়া, থোফা, রাফি, নিশেতা, বাহ দুর্দান্ত, 3 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারছো। সানজিদা, ওকে ফাইন, সমস্যা নাই। শর্টকাট দেখাবো, শর্টকাটের চ্যাপ্টার আসুক আগে, সব শর্টকাট দেখাবো। সরি, আমাদের সাইন a প্লাস বি মাইনাস সি কে বিস্তৃতি করতে বলছে। এটাতে ভেজাল করার কিছু নাই, এখানে ভেজাল করার কিছু নাই। সিম্পলি আমরা কি করব দেখো, এই যে তোমার a প্লাস বি আছে, এই যে a প্লাস বি, এটাকে আমরা একটা কোণ বিবেচনা করব, ঠিক আছে। আমরা বিবেচনা করব, মনে করো তুমি ধরে নাও যে তোমার যে a প্লাস বি আছে, এইটাকে তুমি মনে মনে পি ধরে নাও, ঠিক আছে। তো এইটাকে যদি আমরা মনে মনে পি তোমার ধরে নেই, তাহলে আমাদের দেখতে কেমন হবে? আমাদের দেখতে এরকম কিছু হবে যে সাইন পি মাইনাস সি, আমাদের দেখতে হবে সাইন পি মাইনাস সি। সো পি মাইনাস সি, সো সাইন পি মাইনাস সি মানে কি? আমরা বলবো সাইন কস, কস সাইন, তাহলে সাইন পি কস সি, সাইন পি কস সি মাইনাস কস পি সাইন সি। এর অঙ্ক শেষ। এই যে পি আছে, পি এর জায়গায় আমরা কি লিখে ফেলতে পারবো? পি এর জায়গায় লিখে ফেলতে পারবো এ প্লাস বি ধরছিলাম, সো সাইন এ প্লাস বি ইন্টু কস সি মাইনাস কস পি এর জায়গায় কি লিখে ফেলতে পারবো? পি এর জায়গায় লিখে ফেলতে পারবো এ প্লাস বি ইন্টু সাইন সি। এখন কোনো কাজ নাই, সিম্পলি তুমি ফর্মুলা ভাগাই দিবা, ঠিক আছে। সাইন এ প্লাস বি এর ফর্মুলা, তো সাইন এ প্লাস বি এর ফর্মুলা জানি আমরা, সাইন কস, কস সাইন। তো সুন্দর করে লিখে ফেলবো আমরা সাইন এ কস বি, আমরা বলবো কস এ, আমরা বলবো সাইন বি। এটার সাথে কি গুণ হবে? এটার সাথে আমাদের কস সি গুণ হবে। সো এটা বিশাল বড় হয়ে যাচ্ছে আমাদের, জাস্ট একটু আকারে বড় হবে, বাট অঙ্ক কঠিন না, ঠিক আছে। এটার অঙ্ক কঠিন না, জাস্ট এটার আকারে তোমার কি হতে একটু বড় হয়ে যাবে। সো এটাকে চিপায় সরাই দিলাম। এখন মাইনাস এই যে কস এ প্লাস বি আছে, এখানে ফর্মুলা কস কস সাইন সাইন, তাহলে কস এ কস বি প্লাস থাকলে কি হবে? মাইনাস হবে সাইন এ সাইন বি। তো সাইন এ সাইন বি, এটার সাথে তুমি কি গুণ করে দিবা? সাইন সি গুণ করে দিবা। সো এখন বেসিক্যালি সবগুলা গুণ করে দিলে আমাদের সুন্দর মতো আনসারটা চলে আসবে। দেখো, জাস্ট গুণ করে দাও, কস সি দ্বারা গুণ করে দিব, কস সি দ্বারা গুণ করে দিব, গুণ করে দিলে আমাদের আনসার চলে আসবে আমাদের আনসার তোমার চলে আসবে। আনসার কি আসবে আমাদের? এখান থেকে আসবে সাইন এ কস বি কস সি, কস বি কস সি। এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষা ছাড়া কলেজ পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ বোর্ডের কাজই হইলো আজের অঙ্ক দেওয়া। মানে অঙ্ক দিয়ে কোনো লাভ হইলো? কোনো লাভ হয় নাই, জাস্ট তোমার হলো একটু অঙ্কটা বড় হয়েছে, ঠিক আছে, আর কিছুই না। এখানে তোমার বুদ্ধি কিছুই খাটাইতে হয় নাই। সো এখান থেকে আমরা কি বলবো? সাইন বি কস সি মাইনাস মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, সো সাইন সি তোমার গুণ হবে। গুণ যদি করে দাও তাহলে এখান থেকে আসবে হলো আমাদের সাইন সি কস এ কস বি, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখে দিব প্লাস, আমাদের থাকবে হলো তোমার সাইন এ সাইন বি সাইন সি, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বললাম তো কিছু বোঝার নাই। এ প্লাস বি কে তুমি পি ধরে নাও, তাহলে পি মাইনাস সি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, দেন পি এর জায়গায় আবার কি বসাই দাও? এ প্লাস বি বসাই দাও। তারপর এ প্লাস বি এর ফর্মুলা ভাঙাও, এ প্লাস বি এর ফর্মুলা ভাঙাও, গুণ করে দাও, সুন্দর করে আনসার কি হয়ে যাবে? মিলে যাবে। এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো ডিউ পরীক্ষায় অগণিতবার আসছে, অগণিতবার, মানে তুমি গুনতে পারবে না যে কয়বার পরীক্ষায় আসছে। এটা ভার্সিটি এক্সামের জন্য এত বেশি ইম্পর্টেন্ট। সো এখানে কি করব খেয়াল করে শুনো, আমরা একটু বুঝাই দিই তোমাকে। প্লাস একটা মাইনাস একটা এক্স্যাক্টলি সেম জিনিস, ঠিক আছে। তো প্রথম কাজ হবে, দেখো আমাদের এই কসটাকে ট্যানের ফর্মুলায় নিতে হবে, ঠিক আছে, ট্যানের ফর্মুলায় নিতে হবে। তাইলে প্রথম কাজ কি হবে? ট্যানের ফর্মুলায় এখানে কি থাকে? এখানে 1 থাকে। তোমার প্রথম কাজ হবে এখানে 1 বানাইতে হবে, কারণ tan a প্লাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। সো এখানে তোমার 1 থাকে, তো আমার এখানে তো 1 নাই, সো 1 তোমাকে কি করতে হবে? বানাইতে হবে। সো 1 আমরা বানাবো কিভাবে? সো যেহেতু cos a আছে, আমরা উপরে এবং নিচে
cos a দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। উপরেও cos a দ্বারা ভাগ করব, নিচেও আমরা কি করব, cos a দ্বারা ভাগ করব। কিভাবে ভাগ করব একটু খেয়াল করে দেখো। উপরে এবং নিচে আমরা cos a দ্বারা ভাগ করে দিব। তাহলে কি করতেছি দেখো, এই হইল cos a, এইটাকে ভাগ করব cos a দিয়ে। এরপর কি আছে আমাদের sin a, এটাকেও আমরা ভাগ করব কি দিয়ে, cos a দিয়ে। এখানে কি আছে cos a, এটাকেও ভাগ করব cos a দিয়ে। উপরে নিচে এইভাবে ভাগ দেওয়া যায়, ঠিক আছে। সো cos a দিয়ে এবং নিচেও ভাগ করব আমরা কি দিয়ে, নিচে আছে sin a, এটাকে ভাগ করব আমরা cos a দিয়ে। তাহলে sin a, এটাকে ভাগ করব আমরা cos a দিয়ে। এটা হলো আমাদের প্রথম কাজ, ঠিক আছে। যে আমরা কি করলাম, cos a দিয়ে ভাগ করলাম। কেন ভাগ করলাম, কারণ tan এর সূত্রে এখানে কি থাকে, 1 থাকে। 1 বানাইতে হইলে cos এর দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এখন দেখো অঙ্ক মিলে গেছে। কিভাবে মিলে গেল, আমাদের দেখো এখানে কি আছে cos cos, সো cos আর cos কি হবে, কাটা যাবে। কাটা গিয়ে পড়ে থাকবে কি আমাদের 1, আর sin a প্লাস cos a, এইটা মিলে তোমার কি হবে, এইটা মিলে তোমার হবে হইলো tan a। এইটা মিলে তোমার tan a আসবে। আর নিচে কি আসে দেখি, cos cos কাটা চলে যাবে, কাটা গিয়ে থাকবে 1, আর sin a মাইনাস cos a মিলে তোমার আসবে tan a। তো 1 প্লাস tan a ডিভাইড বাই 1 মাইনাস tan a আমাদের আসছে। সো আমরা কি করব, সিম্পল কাজ, 1 কে আমরা কি লিখতে পারি চাইলে, 1 কে কিন্তু চাইলে লিখতে পারবো tan 45। সো tan কে 1 কে আমরা চাইলে লিখতে পারবো tan 45। তাহলে লিখে ফেলি চলো, tan 45 প্লাস tan a, নিচে দেখো, নিচে দেখো কষ্ট করে যে আমাদের কি থাকবে 1 মাইনাস tan a, সো 1 মাইনাস tan a। তো একটু চিন্তা করে দেখো, আমাদের এখানে কিন্তু একটা কি কল্পনা করতে পারি, আমরা কল্পনা করতে পারি একটা 1 বসে আছে, tan এর সাথে একটা কি বসে আছে, 1 বসে আছে। অবশ্যই যে কোনো সংখ্যার সাথে 1 তোমার থাকে। তাহলে tan এর সাথে যে 1টা আছে, এই 1 কে আমরা লিখে ফেলবো তোমার tan 45। এইটাকে লিখে ফেলবো tan 45। ভাইয়া লিখে আপনার কি লাভ হইল, অনেক লাভ হয়ে গেছে, বিরাট বড় লাভ হয়ে গেছে। সেটা কি হইল দেখো, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তার মানে tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। যেহেতু উপরে প্লাস, এটা tan a প্লাস b এর ফর্মুলা। তাহলে tan a হইল a, a হইল b, তাহলে a প্লাস b এর ফর্মুলা। তাহলে মনে রাখতে হবে, যদি কখনো আমাদের এরকম cos sin থাকে, ডিরেক্ট তুমি লিখতে পারবা যে tan 45 প্লাস a। তো উপরে প্লাস থাকলে এখানে প্লাস হবে, এখানে প্লাস, তো এখানে প্লাস, এখানে মাইনাস, তো এখানে কি হবে আমাদের মাইনাস হবে, ঠিক আছে। সো এখানে মাইনাস, এখানে প্লাস, সো এখানে আমাদের কি আসবে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। সো এই হলো আমাদের রেজাল্ট। সো এখানে মাইনাস, এখানে আচ্ছা নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা 1 সেকেন্ড। আচ্ছা এখন মনে হয় ঠিক হওয়ার কথা, ঠিক আছে, এখন অল ক্লিয়ার, কোনো সমস্যা নাই। আচ্ছা আগে আমরা অনেক কিছু পড়ছি,
রিক্যাপ আমরা করব অবশ্যই, বাট তার আগে হলো আমরা একটু এই পর্বটা দেখে আসি, ঠিক আছে। এখানে তোমার বলা হইতেছে, এখানে বলা হইতেছে cos 8 প্লাস sin 8, নিচে আছে cos 8 মাইনাস sin 8, কোনো কথা নাই। এখানে যে জিনিসটা থাকবে cos আছে, cos 8 আছে, তুমি উপরে নিচে cos 8 দিয়ে কি করে দিবা, ভাগ করে দিবা, ঠিক আছে, কোনো কথা নাই। উপরে নিচে cos 8 দিয়ে আমরা ভাগ করে দিব। সো এখান থেকে দেখো এটা কাজ করি। তো cos 8 দিয়ে যদি আমরা ভাগ করে দেই, তাহলে দেখো cos 8 কে আমরা সরি cos 8 কে আমরা cos 8 দিয়ে ভাগ করলাম, প্লাস আমরা sin 8 কেও তোমার কি করলাম, cos 8 দিয়ে ভাগ করলাম, cos 8 দিয়ে ডিভাইড করলাম। এখন দেখো একটু cos 8 দিয়ে ডিভাইড করলাম, আর নিচে আমাদের কি আছে, নিচে যা ছিল তাই। আমাদের নিচে আমরা কি করব, cos 8 কে আমরা cos 8 দিয়ে ডিভাইড করে দিলাম, আর তোমার এখানে কি আছে sin 8, এটাকেও আমরা কি করলাম, cos 8 দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে। যদি আমরা ডিভাইড করে দেই, তাহলে খেয়াল করে দেখো কি আসতেছে, এখানে 1 চলে আসবে। তো উপরে আমাদের 1 চলে আসবে, এখানে কি থাকবে, সাইন বাই কস মিলে ট্যান হবে, ঠিক আছে। এখানে থাকবে ট্যান 8 ডিগ্রি। এরপর দেখো, এরপর আমাদের এখানে কি থাকতেছে, আমাদের এখানে 1 থাকতেছে, এখানে 1 থাকতেছে, আর সাইন বাই এই কস, এখানে সাইন কই থেকে আসলো, আমরা ডিভাইড করছি cos 8 দিয়ে। সো খুবই দুঃখিত, প্রিন্টিং মিস্টেক, এখানে আমরা cos 8 দিয়ে ডিভাইড করছি। sin 8 বাই cos 8 মিলে তোমার কি হয়ে যাবে, tan 8 হয়ে যাবে। ওকে ফাইন, tan 8 হয়ে গেল। এখন কি করব, এখন সিম্পল কাজ, এই যে তোমার 1 আছে, 1 কে চাইলে আমরা কি লিখতে পারবো, 1 কে চাইলে আমরা লিখতে পারবো হলো tan 45। সো কারণ tan 45 ভ্যালু হলো 1, তো 1 এর জায়গায় সুন্দর করে লিখে দিলাম tan 45, 8 এর জায়গায় 8 থাকলো, নো প্রবলেম অ্যাট অল, tan 8 সরি, সো tan 8 সো tan 8 কি ব্যাপার, আচ্ছা প্রবলেম দিচ্ছে একটু, আচ্ছা দেখো, সো এখানে আমাদের থাকবে tan 8, আর নিচে দেখো আমাদের 1 ছিল, 1 থাকুক, নো প্রবলেম। আর এই যে তোমার এখানে যে 1টা আছে, 8টা আছে, এই ওয়াটের সাথে তো, এই 8 এর সাথে তো একটা কি আছে আমাদের 1 আছে, ঠিক আছে। সো এই 1 কে চাইলে আমরা লিখতে পারবো তোমার tan 45। সো এই যে এখান থেকে 1 মাইনাস tan 8, 8 এর সাথে যে 1, তাকে লিখতে পারবো tan 45। তাহলে আমাদের ম্যাথ শেষ, tan a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। সো এটা হবে tan a প্লাস b। সো 45 প্লাস 8, সো এখান থেকে আমাদের অ্যান্সার চলে আসবে হলো tan 53 ডিগ্রি, ঠিক আছে। বুঝতে পারি আমরা। সো কি করতে হবে, যদি এই ধরনের জিনিস থাকে, এখানে যে cos 8 আছে, এটা দিয়ে আবার কি করতে হবে, ডিভাইড করতে হবে, ঠিক আছে। উপরেও ডিভাইড করব, নিচেও ডিভাইড করব, তাহলে এখান থেকে আমাদের কি আসবে, অ্যান্সার চলে আসবে। আর এই যে 1, এই 1 কে আমরা কি লিখবো, তোমার tan 45 ডিগ্রি। আমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য একটু তোমার লেট হয়ে গেছে, বাট আমরা ক্লাস যত তাড়াতাড়ি পারি শেষ করে দিব, টেনশন নিও না। এই যে একটা কোশ্চেন, খেয়াল করে দেখো, আমাদের এখানে আছে sin 75, কিন্তু এখানে কি থাকার কথা, cos থাকার কথা। যেহেতু তোমার এখানে sin 75 আছে, সো এইটাকে আমরা কি লিখে ফেলতে পারবো, এটাকে আমরা সুন্দর করে cos লিখে ফেলতে পারবো। কিভাবে, কারণ sin 75 যে কথা, sin 75 যে কথা, আমাদের হবে প্লাস থাকলে প্লাস হবে। সো এখানে সরাসরি লিখে দিব tan 45 প্লাস 15। এই যে আগেরটার মতো, আগেরটাই যেমন 45 প্লাস 8 হয়েছিল, কারণ এখানে 8 ছিল, এখানে যেহেতু 15 আছে, সো 45 প্লাস 15 হবে। এখান থেকে আমাদের রেজাল্ট তোমার দাঁড়াবে হইল tan 60। সো tan 60 এর ভ্যালু কত, অবভিয়াসলি আমাদের কত, √3। সো দিস উইল বি আওয়ার আনসার, ঠিক আছে। সো আবারও বলতেছি, সিম্পল জিনিস, আমাদের যদি সাইন সাইন থাকে, এইটাকে তুমি কি বানাই দাও, এই যে এটাকে তুমি কি বানাই দাও, কস বানাই দাও। সো যখন তুমি কস তৈরি করে ফেলবা, সুন্দর করে আমাদের আগেরটার চেহারায় চলে আসবে, অ্যান্ড সেখান থেকে তোমার কি আসবে, আমাদের আনসার চলে আসবে, ঠিক আছে। সো একটা কুইজ আছে ছোটখাটো, একটু আমরা কুইজটা তোমাদের করতে দিই। হোপফুলি এখন স্ক্রিনের সমস্যা হওয়ার কথা না, রোকসানা, এখন সমস্যা হওয়ার কথা না। ও সরি, এটা আমাদের
কি বলে বোর্ড এক্সামে আসছে, সো তোমরা 1 মিনিটের মতো সময় পাবা, ঠিক আছে? উৎসব, ঠিক আছে। হ্যাঁ, আমরা আজকে নেটওয়ার্কের সমস্যা ছিল, নেটওয়ার্কের সমস্যার জন্য আমাদের টাইম লস হয়ে গেছে, নাহলে টাইমের মধ্যে শেষ হয়ে যেত, ঠিক আছে? ম্যাক্সিমাম আমরা যত তাড়াতাড়ি পারি শেষ করে দিব, ঠিক আছে? নেটওয়ার্কের সমস্যা না হলে আমরা অবশ্যই তোমার এটা শেষ করে দিতাম। দিনে কত পার্সেন্ট পড়তেন? দিনে পড়তাম, টাইম ধরে তো আর কেউ পড়ে না, কোচিং টোচিং করার পর টাইম থাকতো হয়তো 2-3 ঘন্টা এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে। সো এটার অ্যান্সার সরাসরি আমরা বলতে পারি, দেখো এখানে দুইটা অ্যান্সার হইতে পারে, বোর্ড এক্সাম তো অদ্ভুত। এই যে 10-20 হবে ফর্মুলা অনুযায়ী, কারণ এখানে কি আছে আমাদের 45 আছে, ঠিক আছে, আর মাইনাস আছে। তাহলে বলে ফেলতে পারবো আমরা এখানে 1045 মাইনাস 25, দ্যাট উইল গিভ আস 1020। বা 1020-র মান যা, আমাদের কিন্তু তোমার cot 70-র মানটা, এখানে আনসার কিন্তু দুইটা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? বিও হয় আমাদের ডিও হয়, বাট বোর্ড এক্সামে আনসার দুইটা থাকে না, আসলে ঠিক মতো কোশ্চেন করতে পারে নাই, ঠিক আছে? আমরা একটু এই পর্বটা আগে দেখি, যে আমাদের বলা হয়েছে a প্লাস বি ইজ ইকুয়ালস টু π/4 হলে প্রুফ করতে বলছে। এইটা ভেরি কমন অঙ্ক, আমাদের কোশ্চেনে গিভেন আছে a প্লাস বি ইকুয়াল টু π/4। আমি বলছিলাম অ্যাঙ্গেল দেওয়া থাকলে বোথ সাইডে তুমি কি করবা, সুন্দর করে ট্যান নিয়ে নিবা। তাহলে ট্যান a প্লাস বি ইজ ইকুয়ালস টু ট্যান π/4। তো ট্যান a প্লাস বি এর ভ্যালু কত? আমরা জানি ট্যান a প্লাস বি এর ভ্যালু হলো ট্যান a প্লাস ট্যান বি, আর নিচে তোমার কি বসে থাকবে, 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। সো 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি ইজ ইকুয়ালস টু ট্যান π/4। সো ট্যান π/4 এর ভ্যালু আমরা সবাই জানি, উইচ ইজ আওয়ার 1। সো তুমি সিম্পলি এখন কি করে দিবা, আর গুণ করে দাও। আর যদি গুণ করে দাও, তাহলে এখান থেকে আসবে আমাদের ট্যান এ প্লাস ট্যান বি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। আর গুণ করে তাই আসে আমাদের। এখন দেখো মাইনাস জিনিসটা ভালো লাগতেছে না, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে আমাদের কি আসবে দেখো, ট্যান এ প্লাস ট্যান বি ইজ ইকুয়ালস টু, সরি এখানে প্লাস থাকবে আমাদের, প্লাস ট্যান এ ট্যান বি প্লাস আমাদের ট্যান এ ট্যান বি, এইটার ভ্যালু আমাদের কত আসতেছে, 1 আসতেছে, ঠিক আছে? এইটার ভ্যালু আমাদের 1 আসতেছে। এখন দেখো এইটার ভ্যালু 1, কিন্তু এটার ভ্যালু আস্ক করে নাই, আস্ক করছে আমাকে এইটার ভ্যালু। সো এইটার ভ্যালু যেহেতু আস্ক করছে, আমরা একটু দেখি তো লেফট হ্যান্ড সাইডে কি আছে। লেফট হ্যান্ড সাইডে তোমার আছে হইল 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি। সো আমরা এটাকে একটু মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই, ঠিক আছে? সো গুণ তো মোটামুটি সবাই পারি আমরা, সিম্পল গুণ। সো গুণ যদি করে দাও কেউ, তাহলে পাবা হইল ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। ওকে, ফাইন। তাহলে দেখো তো এই জিনিসটা কি চিনা চিনা লাগতেছে না আমাদের, যে এই যে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান বি তুমি হবে 36 যোগ 9 ইজ ইকুয়ালস টু 45। তারপর কি করব, উভয় পাশে সুন্দর করে আমরা কি নিয়ে নিব, ট্যান নিয়ে নিব, ঠিক আছে? সো উভয় পাশে যদি আমরা ট্যান তোমার নিয়ে নিই, তাহলে ট্যান 36 যোগ 9 ইজ ইকুয়ালস টু ট্যান 45। অ্যান্ড বাকিটা তুমি সুন্দর করে বাসায় করতে পারবা, কারণ আমি লিটারালি করে দিছি এ আর বি দিয়ে, শুধু এ এর জায়গায় 36 আছে আর বি এর জায়গায় তোমার কি আছে, 9 আছে। সো এটা হলো বাসায় একটু আমাদের করে ফেলতে হবে, ডু ইট ইউর সেলফ, কারণ এক্স্যাক্টলি সেম অঙ্ক দুইবার করে দেওয়া উচিত হবে না। আমাদের বেসিক্যালি খুব বেশি প্রবলেম বাকি নাই। দেখো বলা হইতেছে এখানে যে এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? সো এটা প্রুফ করব কিভাবে? এটা প্রুফ করা খুব বেশি ডিফিকাল্ট কিছু না। দেখো আমাদেরকে tan 70 ইকুয়াল টু tan 20 প্লাস 2 tan 50 আছে। সো এইটা দুইভাবে প্রুফ করা যাবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে পারবো, অথবা একদম তৈরি করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? সো দুইভাবেই সলভ করা যায়। সো সবচেয়ে ইজিয়েস্ট মেথড কি? সবচেয়ে ইজিয়েস্ট মেথড হলো, দেখো আমাদের এখানে আছে হইল tan 70, সরি
সো tan 70। সো খেয়াল করে দেখো এই ধরনের প্রবলেম শুরু করবা কাকে নিয়ে, যার সাথে 2 আছে তাকে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? যার সাথে 2 আছে তাকে নিয়ে ম্যাথ করা শুরু করতে হবে। 2টা কার সাথে আছে? tan 50 এর সাথে আছে। সো তুমি কি লিখবা, tan 50 ইজ ইকুয়ালস টু, আমরা এখান থেকে লিখবো তোমার হইল, দেখো tan 50 কে আমরা সুন্দর করে কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো 70 মাইনাস 20, অফকোর্স লিখা যায়। তাহলে tan a মাইনাস b, এটা ফর্মুলা কি ছিল? tan a মাইনাস b এর ফর্মুলা আমাদের ছিল tan a মাইনাস tan b, তোমার নিচে কি বসবে 1 প্লাস tan a ইন্টু tan b। তাহলে tan 70 এর সাথে আমাদের tan 20 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা আমরা কই থেকে পাইলাম? এটা আমরা ফর্মুলা থেকে পাইছি, ঠিক আছে? কিসের ফর্মুলা? tan এর সূত্র থেকে পাইছি। এখন একটু খেয়াল করে দেখো আমাদের এখানে tan 70 আছে, তো tan 70 আছে তো কি হয়েছে ভাইয়া? কিছুই হয় নাই, বাট এখানে একটা চমৎকার জিনিস করা যাবে, সেটা কি দেখো, মাইনাস tan 20। আমাদের এখানে একটু খেয়াল করে দেখো tan যে 70 আছে, এই tan 70 কে তুমি চাইলে লিখতে পারবা cot 90 মাইনাস 70। আবারও বলি, এই ধরনের পরিবর্তন আমরা বারবার কিন্তু করতেছি, ঠিক আছে? এই ধরনের পরিবর্তন আমরা বারবার করতেছি। আমরা কি করতেছি, tan 70টাকে কনভার্ট করে কটে নিচ্ছি। এটা কিন্তু নেওয়া অ্যালাউড, কারণ আমরা জানি tan থিটা যে কথা, আমাদের cot 90 মাইনাস থিটা এক্স্যাক্টলি কি কথা, আমাদের সেম কথা, ঠিক আছে? তাহলে cot 70 যে কথা, tan 70 যে কথা, cot 90 মাইনাস 70 আমাদের সেম কথা। এই কাজ করে ভাইয়া কি লাভ হইল? লাভ কি হয়েছে দেখো, আমাদের উপরে পড়ে থাকে হইল tan 70 মাইনাস tan 20, আর আমাদের নিচে কি পড়ে থাকে দেখো, নিচে আমাদের পড়ে থাকে 1 প্লাস 90 থেকে 70 চলে গেলে 20 থাকে, তাহলে পড়ে থাকবে এখানে হলো cot 20, আর এখানে থাকবে হলো tan 20। বাট cot 20 এবং tan 20 পরস্পরকে কাটাকাটি হয়ে যায়, অলরেডি আমরা অনেকবার দেখাই ফেলছি। কাটাকাটি দিয়ে কত থাকবে, আমাদের 1 পড়ে থাকবে। তাহলে উপরে আমাদের কত পড়ে আছে, উপরে তোমার পড়ে আছে হইল tan 70 মাইনাস tan 20, আর নিচে তোমার কত পড়ে আছে 1 প্লাস 1। সো 1 প্লাস 1 মিলে কত হবে, 2 হয়ে যাবে। আর এখানে কিন্তু আমাদের tan 50 আছেই, ঠিক আছে? সো আমরা এখান থেকে লিখতে পারবো যে সুতরাং, সুতরাং এখান থেকে আমরা লিখে দিতে পারবো যে সুতরাং tan 50 ইজ ইকুয়ালস টু, আমরা লিখতে পারবো tan 70 মাইনাস, আচ্ছা এটা আমরা একটু জায়গা করে লিখি। দেখো আমরা এখান থেকে লিখে ফেলতে পারবো তোমার কি লিখতে পারবো, এই যে tan 50 ইজ ইকুয়ালস টু, আমরা লিখতে পারবো তোমার tan 70 মাইনাস tan 20, এই যে লিখতে পারবো tan 70 মাইনাস tan 20, আর নিচে পড়ে থাকবে 2, কারণ 1 প্লাস 1 মিলে 2 হয়। সো 2 তোমার এখানে গুণ করে দিবা। তো তুমি যে মোমেন্টে 2টাকে তুমি গুণ করে দিবা, গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো এখান থেকে তোমার আসবে হলো 2 tan 50 ইজ ইকুয়ালস টু tan 70 মাইনাস tan 20। সো মাইনাস tan 20 আছে, আমাদের tan 20টাকে ওই পাশে নিতে বলছে। সো মাইনাস tan 20কে এই পাশে নিয়ে আসো লেফট হ্যান্ড সাইডে, তাহলে তোমাদের অঙ্ক মিলে গেছে। সো 2 tan 50 প্লাস tan 20, এইটার ভ্যালু হবে আমাদের tan 70। ওকে, ঠিক আছে? সো এইটা আমাদের প্রমাণ। সো আবারও বলি যে আমরা যে ম্যাথটা শুরু করব কি থেকে? শুরু করতে হবে আমাদের যার সাথে 2 আছে, যার সাথে 2 আছে তাকে নিয়ে কাজ শুরু করতে হবে। 2 আছে কার সাথে? tan 50 সাথে। আমরা tan 50 নিয়ে কাজ শুরু করব। 50 কে ভাঙাবো কিভাবে? 70 মাইনাস 20 দিয়ে, ঠিক আছে? সো এইভাবে করলে এই যে কোনো একটাকে tan 70 কে না করে tan 20 কে যদি ভাঙাও কটে, কাটাকাটি কি হয়ে যাবে, চলে যাবে, কাটাকাটি হয়ে 2 থাকবে এবং সুন্দর করে আমাদের কি আনসার চলে আসবে। এটা আসলে করে দেওয়ার কিছু নাই, সিম্পল আইডিয়া যে tan b আমাকে বলছে a আর b এর যোগফল হলো পাই বাই 2,
তাহলে বি এর জায়গায় সিম্পলি আমরা কি লিখতে পারবো, π/2 - a ইজ ইকুয়ালস টু কত হয় বলেন, tan a। আর π/2 - a করলে তোমার কি চলে আসবে, cot a চলে আসবে। তাহলে tan আর cot কাটা দিলে কি চলে আসবে, 1 হয়ে যাবে। তার মানে এটা ইকুয়ালস টু আমাদের কত আসবে, 1। আর এটা যদি 1 হয়, এটা 100% 1 হবে। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, অঙ্ক মিলে যাবে। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, তোমার ম্যাথটা হলো মিলে যাবে, ঠিক আছে। সো কুইজ দেওয়ার আগে আমরা লাস্ট একটা প্রবলেম করে যাব, সেটা হলো এইটা। তারপর কুইজ দিব, তারপর তোমাদের ছুটি। সো আমাকে বলছে √3 sin থিটা প্লাস cos থিটা এটার সর্বোচ্চ মান বের করতে বলছে। সো এইটা তোমাকে শিখাই দিয়ে আমরা এটার এক্সপ্লেনেশন আমরা নেক্সট কয়েকদিন মধ্যে পেয়ে যাব। সেটা হলো যদি আমাদের এরকম কিছু থাকে যে a sin থিটা প্লাস b cos থিটা, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে sin থিটার সহগ কত আমাদের a, cos থিটার সহগ কত আমাদের b। তাহলে অবশ্যই মনে রাখতে হবে এইটার সর্বোচ্চ মান তোমার হবে √a² প্লাস b² এবং এটার সবচেয়ে ছোট মান তোমার হবে হইল -√a² প্লাস b²। এটা কিভাবে আসছে, এটা কয়েকদিনের মধ্যেই তুমি দেখতে পাবা। আমাদের যে প্রবলেমটা আছে, এই প্রবলেমে দেখো সাইন থিটার সাথে কত বসে আছে, √3। তাহলে আমাদের প্রবলেমে এর ভ্যালু হইল √3। আমাদের প্রবলেমে দেখো তো cos থিটার সাথে কত বসে আছে, 1 বসে আছে। সো এটা হলো আমাদের বি এর মান। আমাদের বি এর মান তোমার কত, বি এর মান তোমার হইল 1। তাহলে আমরা যদি এখন √a² প্লাস b² করি, তাহলে কি পাওয়া যাবে, 1² √3² প্লাস 1²। এইটার ভ্যালু আমাদের কত আসে দেখি, √3 প্লাস 1 ইজ ইকুয়ালস টু √4, যেটার ভ্যালু আমাদের কত আসবে, 2। তাহলে আমরা বলবো যে এইটার সর্বোচ্চ মান হবে হলো 2। সো বলে দিব আমরা এখান থেকে যে ম্যাক্সিমাম ভ্যালু, সো ম্যাক্সিমাম ভ্যালু কার সমান হয়, √a² প্লাস b² এর সমান হয়, যেটার মান আমাদের কত হবে, 2। আর মিনিমাম মান আমাদের কত হবে, মিনিমাম মান হবে -√a² প্লাস b²। তার মানে আমরা বলবো এটার ভ্যালু হবে -2। এটা ইন ডিটেলস তোমরা জানতে পারবা সামনের চ্যাপ্টারগুলোতে। সো কারো যদি কোশ্চেন থাকে, একটু কোশ্চেনগুলো তোমরা বলতে থাকো, আর ইন দ্য মিন টাইম কুইজটা তোমরা হলো আনসার করো। আমাদের ক্লাস বেসিক্যালি শেষ, অফলাইন এগুলো শেষ। এলএসএস জোরে করলে হবে, অবশ্যই হবে। শেষ হয়ে গেছে, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলা একটু আনসার দাও, মানে কোশ্চেনগুলা তোমরা বলো, আমি আনসার দিব। হ্যাঁ, খুবই দুঃখিত নেটওয়ার্ক প্রবলেমের জন্য সাইমা। স্পষ্ট আর দেখে লাভ নাই, আমাদের ক্লাস বেসিক্যালি শেষ পর্যায়ে চলে গেছি। কঠিন লাগবে নাফিস, কঠিন লাগাই স্বাভাবিক, ঠিক আছে। ফর দ্য ফার্স্ট টাইম পড়তেছো, প্রথমবারের মতো তুমি যাই পড়বা কঠিন লাগবে। বাট আমি তোমাকে একটাই সাজেশন দেই, প্লিজ দয়া করে হলো বেশি বেশি ফর্মুলা মুখস্থ করো, ঠিক আছে। যত বেশি ফর্মুলা মুখস্থ করতে পারবা তত বেশি হলো তুমি ট্রিগোনোমেট্রিতে ভালো হবা, ঠিক আছে। তো দিন রাত খালি ফর্মুলা পড়তে হবে। আমি অনলাইনে ক্লাস করতাম কি না, আমি অনলাইনের আগের ব্যাচ, ঠিক আছে, মানে বেসিক্যালি আমি করোনার আগের ব্যাচ। সো ডেফিনেটলি অনলাইনে ক্লাস করা তেমন হয় নাই। অনলাইনে প্রচুর ক্লাস করছি, ভার্সিটি উঠে প্রচুর অনলাইন ক্লাস। অ্যান্ড ভার্সিটি উঠলে পড়াশোনাটা বেসিক্যালি অনলাইন বেসডই হয়, ঠিক আছে। তো অনলাইন ক্লাস এখন করতেছি অনেক, বাট এইচএসসি লাইফে অফলাইনে বেশি করা হয়েছে। শর্টকাট শেখানো হবে, মানে এই চ্যাপ্টারে শর্টকাট তেমন নাই। ভবিষ্যতে যদি শর্টকাট আসে আমরা সকল শর্টকাট শিখাই দিব, ঠিক আছে। যেমন এটা একটা শর্টকাট, এই শর্টকাটটা আমরা দেখাই দিচ্ছি আমরা। সো লঞ্চ আমরা এন্ড করে দিই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ইমন অবশ্যই করা যায় না, তুমি যে কথা বলছো এটা ভুলে যাও, ঠিক আছে। এই কাজ কোনোভাবেই করা যাবে না। এর উত্তর 1 হবে, দেখারও কিছু নাই। 20 আর 25 যোগফল যদি 45 হয়, এটা আজকে শেখানো হয়েছে যে tan a প্লাস tan b, মানে দুইটা যদি কোণ যোগ আকারে থাকে এবং তারা যদি গুণ আকারে থাকে, অর্থাৎ tan a ইন্টু tan b যদি হয়, অবশ্যই এটার আনসার তোমার কত হবে, 1 হবে। যদি a আর b এর যোগফল 45 হয়, 99.99% কেসে যোগফল 45ই হবে। সো দেখো 20 আর 25 এর যোগফল কত হয়, 45। সো আমাদের আনসার হবে 1।
সো টেনশন নাই, এটা ম্যাক্সিমাম মান মিনিমাম মান আমরা নেক্সট দিয়েতে দেখবো যে কীভাবে বের করতে হয়। সো তোমাদের জন্য একটা HW আছে, সো এটা বাসায় ট্রাই করবা, দেখো এখানে 2 আছে। সো বলছিলাম যার সাথে 2 থাকবে তাকে নিয়ে কাজ শুরু করতে হবে, ঠিক আছে? সো বাসায় একটু হোমওয়ার্ক করবা এটা। সো ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য খুবই দুঃখিত আমরা। আশা করি নেক্সট দিন থেকে এই ধরনের সমস্যা হবে না, নেক্সট দিন থেকে লেটও হবে না। আমরা টাইমলি ক্লাস শুরু করব, টাইমলি ক্লাস শেষ করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় প্র্যাকটিস করবা। সবাইকে ধন্যবাদ।